ছোট্ট একটা প্রশ্ন ছিল Okay. ভাইয়া, করা যাবে? আজকে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার নিয়ে আজকে আমাদের ক্লাস পুরোটা ক্লাস আজকে হচ্ছে আমি ফ্রিল্যান্সার নিয়েই কথা বলবো। আজকে অন্য কোনো মার্কেট নিয়ে কথা বলবো না। আমাদের এই সেশনটা 4 দিন চলবে। আজকে ফ্রিল্যান্সার, কালকে হচ্ছে হয়তো অন্য কোনো মার্কেট বা অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হবে হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে। শুধু যে গ্রাফিক ডিজাইন বলবো বলে শুধু আপনারা গ্রাফিক ডিজাইন যারা আছেন তারাই কাজ করতে পারবেন, অন্য কোনো ডিপার্টমেন্ট যারা আছেন তারা কাজ করতে পারবেন না, সেটা কিন্তু না। আমরা সব ডিপার্টমেন্টেই কাজ করতে পারবো। প্রসেস সেম ভাবেই, একইভাবে আপনি প্রোফাইল ফিল করবেন, ঠিক আছে? একইভাবে কাজে বিট করবেন, একইভাবে হয়তো কন্টেস্ট করবেন, ঠিক আছে? সেম প্রসেসই, জাস্ট আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখন আপনাদের এখান থেকে যে কোনো একজনের আইডি ক্রিয়েট করে দেবো। আপনাদের এখান থেকে যে কোনো একজন তার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে দিবেন। ইমেল আইডি এবং একজন পাসওয়ার্ড দিবেন প্লিজ। জি আমাকে ভাইয়া। আমাকে ফেসবুকে নক করবেন অথবা আমাকে পার্সোনালি তার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন জুমের দিয়ে চ্যাটে। দিচ্ছি ভাইয়া। পার্সোনালি কিভাবে দেব সৌরভ ভাই? আচ্ছা, আমি ওকে। দিয়ে আচ্ছা, দিচ্ছি ভাইয়া। রাইসুল ভাই আমি দিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছেন। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, দিয়ে রাইসুল ভাই আপনি দিয়ে দেন তাহলে আমাকে। জি জি জি। আচ্ছা, সমস্যা নেই, এই প্রসেস যে একই। 2 মিনিট ভাইয়া। ভাইয়া আমি তো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তো আমার কোনো অ্যাকাউন্টটা সমস্যা যদি নেই, একটু দেখতেন। নো প্রবলেম নো প্রবলেম। আমি দেখাই, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি ঠিক আছে? ওখানে বিট করছিলাম, একটা পাইছিলাম, কিন্তু ওনার সঙ্গে চ্যাট করতে পারিনি ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু সবাই মিউটে চলে যাই, সবাই নিজ নিজ প্রোফাইলটা মিউট করে ফেলি আমরা। দিয়ে দিছি ভাইয়া। কোথায় দিয়েছেন? আপনার ফেসবুকে নাকি এখানে? মেসেঞ্জারে মেসেঞ্জারে। ওকে, চ্যাট আমি বক্সে দিব। একটু না লাগবে না, মেসেঞ্জার দিলে হবে। আমি জাস্ট এটা একটু লগ ইন করে নিই। হ্যাঁ, সবাই একটু ওয়েট করবেন। ওকে, আমাদের ইমেল লগ ইন করা হয়ে গেছে, এবারে স্ক্রিন শেয়ার করতে হবে না। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, গুগল স্ক্রিন? জি ভাই দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে সার্চ করব freelancer.com। আমাদের সার্চ বারে চলে যাব, এখান থেকে সার্চ করব freelancer.com, সার্চ করব, দেখবেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা ফ্রিল্যান্সার লিখে সার্চ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আচ্ছা, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমাদের কি করতে হবে? লগ ইন নাকি সাইন আপ, কোনটা? লগ ইন করতে হবে। আপনি এখানে সাইন আপ করতে পারেন, অথবা একটু নিচে আছেন, দেখেন যে এখানে কি আছে, হায়ার এ ফ্রিল্যান্সার, আর্ন মানি ফ্রিল্যান্সিং। যদি আপনি এখান থেকে করতে চান, কোনটা দিবেন বলুন তো? রাইট। আমরা ফ্রিল্যান্সার হায়ার করব না, করলে সেটা পরে করব, বাট এখন আমরা যেটা করব, আমরা মানি মেক করার জন্য কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এখান থেকে দিলে যেটা আসবে, সাইন আপ প্রেস করলো, সেম এক অপশনে আসবে। সো আমরা এখান থেকে সাইন আপ প্রেস করছি। ওকে, সাইন আপ করার পর দেখেন বলতেছে আপনার এখানে ইমেল আইডি দিতে বলতেছে, আর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা, সেই সাথে নিচে লেখা আছে, কি লেখা, কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি চাইলে ফেসবুকের সাথেও কানেক্ট করতে পারেন, বাট আমরা যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং এ কাজ করব তারা অবশ্যই কি করব? ইমেল দিয়ে করব, ফেসবুক দিয়ে লগ ইন করবো না। সবাই ক্লিয়ার? এখন কথা হচ্ছে কেন করব না, কেন করব না? কোনো কারণে যদি আপনার ফেসবুক কোনো সময় বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু সবাই মিউটে চলে যাই। হ্যাঁ, সবাই একটু মিউটে চলে যাই, যারা পরে আসছে সমস্যা রেকর্ড পেয়ে যাবো আমরা। আচ্ছা, কারণ ফেসবুক যদি কখনো হ্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেটার সাথে সাথে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টও চলে যাবে, মানে একের সাথে দুই চলে যাবে। সো এই জন্য আমরা সেটা করবো, আমরা ইমেল দিয়েই করবো। ওকে, ফেসবুক দিয়ে করবো না। আচ্ছা, আমরা এখন এখানে ইমেলটা দিব। ফেসবুক দিয়ে করার পরে চেঞ্জ করার কোনো ওয়ে থাকবে না, বা ইমেল আইডি দিয়ে? আপনার যেটাতে করবেন সেটাতেই রাখতে হবে আপনাকে। হ্যাঁ, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, ওটারও ঝামেলা, দরকার কি ঝামেলা করার? ঠিক আছে, ওকে, জাস্ট ওয়েট, আমি একটু ইমেলটা নিয়ে নিই এখান থেকে। আচ্ছা,
আমরা স্ক্রিন শেয়ার করলাম, এখানে হচ্ছে আমরা ইমেলটা দিলাম, এখন একটা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা অবশ্যই ইমেলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনি নতুন করে পাসওয়ার্ড বানাবেন। ঠিক আছে, নতুন করে আপনি পাসওয়ার্ড বানিয়ে দিবেন। আমি একটা এখন আমার নিজের মতো করে পাসওয়ার্ড দিব, চাইলে পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সো আমরা বাঙালিরা যেটা করি, কোনো কিছু পড়ি না, জাস্ট ওকে প্রেস করে দিলাম। যেহেতু আমিও বাঙালি, সো এখানে আমি ওকে প্রেস করে দিলাম জয়েন ফ্রিল্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইউজার নেম, যে ইউজার নেমটা সবার প্রথমে থাকবে। অথবা আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনি যদি ইমেল না দেন, যদি শুধুমাত্র ইউজার নেম দেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রেও আপনার এটা লগ ইন হবে। ঠিক আছে, সো আমরা এটা নাম একটা দিই, ইউজার নেম দিই। দেখেন এখানে আপনাকে 3টা ইউজার নেম সাজেস্ট করতেছে। যদি আপনি চান যে এর বাইরেও আমি কিছু করতে চাই, আমি এর বাইরে একটা দিচ্ছি, RISUL রাইসুল 24 মানে তো আমরা সবাই জানি, রাইট? 24 24 hours এর পাশে আওয়ার্স দিতে পারি, right দ্যাটস ইট। আবার অনেক কাছে 24/7 দিয়ে দেই। ঠিক আছে, এটা আপনার নিজের ব্যাপার। ওকে, সো আমি এটা Okay, দিয়ে okay. দিই। যদি এই নামে কোনো ইউজার নেম এখান থেকে থাকে, তাহলে এটা নিবে না, আমাকে ইউজার নেম চেঞ্জ করতে হবে। আর যদি কোনো ইউজার নেম না থেকে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আমার এটা ইউজার নেম হিসেবে হয়ে যাবে। এখান থেকে নেক্সট। ওকে, সেম জিনিসটা আবার আসছে এখানে, আই ওয়ান্ট টু ওয়ার্ক অথবা আই ওয়ান্ট টু হায়ার, কোনটা দেব? I want to work. I want to ওয়ার্ক, ফ্রিল্যান্সার, আমরা কাজ করতে চাই, এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওকে, আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ডেকোরেশন করতে হবে না? ওই যখন নতুন গাড়ি কিনে বা কেউ বিল্ডিং করে, কি করে ভেতরের দিকে যে যে ভাই ডেকোরেশন ঠিকঠাক করে, করে। আমার এখন ডেকোরেশন করতে হবে, রাইট? ওকে, সো দেখেন এখানে যা আছে। ওকে, আপনি এখন কোন সাইডের কাজ করবেন, মানে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করেন বা কোন কাজগুলো আপনি জানেন, সেটা হতে পারে ওয়েবসাইট, হতে পারে সফটওয়্যার নিয়ে, হতে পারে মোবাইল অ্যাপস নিয়ে, হতে পারে কপিরাইটিং হতে পারে, কন্টেন্ট রাইটিং হতে পারে, সেটা হতে পারে ডিজাইন মিডিয়া আর্কিটেকচার হতে পারে, সেটা হতে পারে ডাটা এন্ট্রি। ঠিক আছে, সো দেখেন এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্ম। ঠিক আছে, আবার এখানে দেখেন আদার্সও আছে। ঠিক আছে, এখানে আদার্সও আছে। ওকে, সো আপনারা যে সেক্টরে কাজ করেন, আপনারা কি করবেন, সেই সেক্টরে select করব। সেটা সিলেক্ট করবেন। সো রাইসুল ভাই, আপনি কোন সেক্টরে আছেন? গ্রাফিক ডিজাইন, রাইসুল লোগো, ভাই আছে গ্রাফিক ডিজাইন। সো এখানে কোনটা সিলেক্ট করব বলেন তো আপনারা, দেখি। গ্রাফিক গ্রাফিক ডিজাইন, ডিজাইন, এখানে তো গ্রাফিক্স নাই, ডিজাইন মিডিয়া ডিজাইন মিডিয়া মিডিয়া এবং আর্কিটেকচারের ভিতরে Architecture. গ্রাফিক্স আছে। সো আমি এখানে এটা ক্লিক করলাম। এই যে দেখেন এখানে ডিজাইন এন্ড মিডিয়ার যে আন্ডারে যত কাজ আছে, দেখেন এই যে হিউজ, এই যে দেখেন পাশে স্ক্রল বাটন আছে, হিউজ পরিমাণ কাজ। আবার এক একটা কাজের ভিতরে দেখেন কতগুলো আছে, লাইক এখানে ওয়েবসাইট ডিজাইন কতগুলো আছে, 2459। ফটোশপ, শুধুমাত্র ফটোশপ এখানে আছে কত, 905টা জব। শুধুমাত্র লোগো ডিজাইন সেখানে আছে কত, 694। দেখেন হিউজ Logo. পরিমাণ আছে। ওকে, এই পাশে দেখেন আছে 20 সিলেক্ট, মানে আপনি এখানে যে কোনো 20টা সিলেক্ট করতে পারবেন। আমরা একটু সময় মিউটে চলে যাই, সাউন্ড হচ্ছে। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব। জি বলেন। বলছি যে ভাইয়া, যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং করছে, তো এখান থেকে আমি কোন স্কিলটা আমি দিব, একটু কি বলবেন? অবশ্যই অবশ্যই। আপনি কোন কাজ জানেন ডিজিটাল মার্কেটিং? আমরা তো শিখছি এখন আমি ফেসবুক মার্কেটিংটা ভালো শিখছি, এটা ভালো করতে পারবো। তো এটার জন্য কোনটা দিতে পারবো, যেহেতু আজকে আমাদের ক্লাস আছে ইউটিউবটা শেখাচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ। এখানে দেখেন, এখানে আছে দেখেন, এখানে দেখেন একটা কোন সেক্টর আছে, আপনি কপিরাইটিং এর ভিতরে যান, দেখেন আপনার সাথে কোনটা মিলে, কোনটা ম্যাচিং আচ্ছা, হয়, এই যে ব্লগিং টোলগিং কোনটা মিলতেছে। তারপর চলে যান ডাটা এন্ট্রি, এটার হ্যাঁ, ভিতরে হ্যাঁ। আসেন, দেখেন কোনটা ম্যাচিং হইতেছে। আপনাকে যে শুধু যে আপনি গ্রাফিক্সের গ্রাফিক্স দেখে আপনার শুধু এই সেক্টরে, মানে এই স্কিলে আপনি সিলেক্ট করতে পারবেন সেটা না। আপনি আচ্ছা। গ্রাফিক্স জানেন, লাইক ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি এসইও জানেন, ঠিক আছে। আপনি আচ্ছা। গ্রাফিক্স থেকে লাইক ফটোশপ দিলেন, লোগো ডিজাইন দিলেন, ভিডিও সার্ভিস দিলেন। আপনি এখন আচ্ছা। চলে যাবেন ডাটা এন্ট্রিতে, আপনি ডাটা এন্ট্রির কাজও পারেন। আপনি এখান থেকে ডাটা এন্ট্রি সিলেক্ট করলেন, এই যে চলে আসছে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা
সো আপনি যে এখন সেক্টরে কাজ ফেসবুক মার্কেটিংটা দিয়ে যদি আমি করতে চাই সেক্ষেত্রে এখানে আমি কোনটা দিব? অবশ্যই পারবেন, সমস্যা নেই। আপনারা ওয়েট আমি শর্ট অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও সবগুলোর জন্যই আলাদা করে কি আছে আমাদের ক্লাস আছে, নো প্রবলেম। সেটা হচ্ছে আগামীকালকে পাচ্ছেন আপনারা। ওকে, এই সেম টাইমে ভাইয়া? রাইট, সেম টাইম। পরশু, কালকে তো নাই মনে হয়। কালকে তো নেই, আছে। আচ্ছা, আগামীকালকে 28 তারিখ। ওকে, আমার 28 ডেটটা তারিখ একটু দেখতে হবে, 28 তারিখ ডেটটা দেখতে হবে। সো ওখানে গেলে আপনারা সেই এম গুলো এগুলো পাচ্ছেন। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে এই 20টার বাইরে কি আমরা টিক মার্ক দিতে পারবো না, বা 20টার বাইরে কি কোনো এরিয়া কাজ করতে পারবো না? হ্যাঁ, 20টার এরিয়া যদি 20টার বাইরে যদি কোনো একটা সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা টিক মার্ক উঠিয়ে তারপর আর অন্য একটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই যেমন আমরা যখন লিফটে যাই, লিফটে ধরবে হচ্ছে 5 জন, যদি আমরা কি 6 জন যাই, লিফট আমাদের নিবে, একজন বের করে দিতে হয় না? ঠিক তেমনি। সো আমরা এখান থেকে দিলাম এটা, তারপর এটাও দিলাম, তারপর এখানে দিলাম হচ্ছে ভিডিও প্রোডাকশন। আচ্ছা, আমরা যারা এখানে আদার্স ডিপার্টমেন্টে আছি তারা কি জানি ব্যানার ডিজাইন করতে পারি? যারা এখানে আদার্স ডিপার্টমেন্টে আছি তারা কি জানি। আচ্ছা, আমি একটু মিউট করে, সবাই একটু মিউট করে রাখি। আচ্ছা, এখানে গ্রাফিক্স দিলাম, ইলাস্ট্রেটর দিলাম, ভিডিও এডিটিং, তারপর এখানে আছে আর একটু নিচে আসি, তারপর এখানে আছে ব্রোশার ডিজাইন, তারপর এখানে আরো দেখি ফ্যাশন, ফ্লায়ার, ব্যানার। হ্যাঁ, এগুলো তো অবশ্যই দিব। ঠিক আছে, এখানে দেখেন অলরেডি 11টা হয়ে গেছে। ভাইয়া লেটার হেড প্যাডটা যে বানাই এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এগুলো যে ফটোশপের ভিতরে পড়বে, গ্রাফিক্স এর ভিতরেও পড়বে, এটা ইলাস্ট্রেটরের ভিতরেও পড়বে, তারপর হচ্ছে এটা কি বলে, এই যে ব্যানারের ভিতরেও পড়বে, ব্রোশিয়ার ভিতরেও পড়বে, ঠিক আছে, নো প্রবলেম। তবে যে এটা কর্পোরেট আইডেন্টিটির ভিতরে পড়বে, কর্পোরেট আইডেন্টিটির ভিতরে পড়বে, লোগো পড়বে। আচ্ছা, আমরা যখন কেউ এখানে স্কেচ করতেছি, প্লিজ কেউ স্কেচ করবো না আমরা। ভাইয়া, যদি একজন ডিজিটাল মার্কেটিং ও পারে আবার গ্রাফিক ডিজাইনও পারে, তখন সে কোন ইয়েটা দিবে? দুটোকে একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, মানে সার্চ, মানে যেখানে আপনি ডিজাইন মিডিয়া আর্কিটেকচার দিয়েছেন সেখানে দুটোই একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, নো প্রবলেম। সৌরভ ভাই, জি বলেন। সৌরভ ভাই, আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি, কারণ আমি তো একটা হেলথি নিয়ে কাজ করি। তো এখানে এই ধরনের কিছু মেডিসিনের কোনো কিছু আছে নাকি এখানে? হেলথি নিয়ে, হেলথ মেডিসিন, হেলথ সফটওয়্যার নিয়ে। আচ্ছা, আপনার ওইসবের জন্য সব থেকে ভালো হবে হচ্ছে ফাইবারে কাজ করা। আচ্ছা, আমি একটু ক্লাসের পরে ফাইবার নিয়ে আবার একটু কথা বলবো না। হ্যাঁ, ফাইবারটা আসলে কি জিনিস, ওকে, ঠিক আছে, ফাইবার নিয়ে একটু কথা বলবো না। ফাইবার হচ্ছে অনেক অদ্ভুত একটা মানে অদ্ভুত একটা হচ্ছে সাইট, আমি একটু কথা বলবো না ওটা নিয়ে, সমস্যা নেই। আচ্ছা, সো দেখেন আমার এখানে 12টা হয়ে গেছে। আমি চাইলে আরো 8টা অ্যাড করতে পারি। আমি 8টা অ্যাড করতেছি না আপাতত। রাইসুল ভাই, আপনি বাকিটা অ্যাড করে নেবেন এখানে, ঠিক আছে? জি ভাইয়া, জি। ওকে, সো আমরা এটা হয়ে গেলে যেটা করবো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে প্রেস করলাম নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি ফার্স্ট নেম দিয়ে দিই রাইসুল ইসলাম, রাইট? ইসলাম। ল্যাঙ্গুয়েজ বাংলার সাথে অবশ্যই ইংরেজি দিব, কারণ বাংলা ভাষা শুধু আমরাই আর ইন্ডিয়ানরাই বুঝি। সো আমরা এখানে অবশ্যই ইংলিশ দিব, নো প্রবলেম। আপনি যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানেন জাস্ট এখানে সার্চ দিবেন, আমি দিয়ে দিই আপনাকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পয়েন্ট, আপনি ঠিক আছে? হ্যাঁ, ইংলিশ, হিন্দি যেগুলো ফ্লুয়েন্ট আছে আর কি, বেসিক। ওকে, ঠিক আছে। আর যদি না পারেন জাস্ট কেটে দিবেন এখান থেকে। ওকে, সো এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। আচ্ছা, ফাইবারটা যেমন ইসরায়েলি সাইট, আমরা হিব্রু দেই, এটা কি এরকম আছে কিছু? অনেক আছে, এই যে দেখেন এখানে অনেক আছে, দেখেন ল্যাঙ্গুয়েজ, কত ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজ দেন, বাট ইংলিশটা স্ট্যান্ডার্ড, ইংলিশটা অবশ্যই দিব আমরা, না মানে ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন আছে এক্সপেরিয়েন্স। আমরা এখন কোন লেভেলে আছি? সবাই শিখতেছি আমরা, না? জি, কোনটা আছি? বিগিনার। বিগিনার। আচ্ছা, কথা হচ্ছে এমনি আমরা তো আমরা বিগিনার, ওকে, ভালো কথা, আমরা বিগিনার দিব। এখন আপনি যদি বলেন স্যার আমি একদম বিগিনার, এন্ট্রি লেভেল মাত্র শিখতেছি,
আপনার কেউ কাজ দিবে? না না, কাজ স্যার দিবে দিব না। না স্যার, অবশ্যই দিবে না। অ্যাডভান্স দিবে হলে দিব না। একমাত্র। বিগিনার আপনার 80 লেভেল সেটা আমি জানি, আপনি জানি। এখন আমরা যে 70 প্রায় 70 জন আছি, 69 জন। আমরা এই কজন জানি আপনি বিগিনার, বাট হুম। যে বায়ার ওকে জানে আপনি বিগিনার বা ফ্রেশার একদম। না না, তা জানে না। এই জন্য যেটা করতে হবে, আমরা Beginner বিগিনারটা হলে অলওয়েজ কাজ দিবে না। ইগনোর করে আমরা ইন্টারমিডিয়েট দেবো। অ্যাডভান্স লেভেল না দিলেও ইন্টারমিডিয়েট লেভেলটা Intermediate। দিতে হবে। ওকে। ঠিক আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পরের বার আপনি এগুলো এডিট করতে পারবেন, সমস্যা নেই। আপনি এডিট না করলে আপনি কাজ করতে করতে এগুলো অটো চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। এখান থেকে আবার নেক্সট স্টেপ। ওকে, চলে আসলাম মাথা নষ্ট করার সেক্টরে। Absolutely right, ভাইয়া। Absolutely right. ঠিক আছে, অনেকেই মানে এই সেক্টর নিয়ে মানে আমরা কাজ করি না, কাজই করি নাই, আমরা যেটা করি পেমেন্ট নিয়ে মাথা ব্যথা করি। ঠিক আছে, এখানে কি আছে, সিলেক্ট এ পেমেন্ট মেথড টু ভেরিফাই। আমাদের এটা এখন করার কোনো দরকারই নেই। ঠিক আছে, এটা আমাদের এখন এটা ভেরিফাই করার কোনো দরকার নাই। এটা ছাড়া আমরা কাজ করতে পারবো। আগে আমরা কাজ করি, তারপর হচ্ছে আমরা এটার পিছনে দৌড়াবো। ঠিক কিন্তু আছে, কাজ যদি ভাইয়া ওরা নেয়, অ্যাকসেপ্ট করলো, আমার কাছ থেকে একটা প্রপোজাল বা একটা কাজ নিলো, তো তখন ওরা যদি পেমেন্টের অপশন চায় বা দিতে চায়, আপনার তখন কি করবো? ওরা আপনার পেমেন্ট অপশন কেমন যাবে? এখানে পেমেন্ট মানে অপশন অ্যাড কাজটা করবেন যদি হচ্ছে ওরা এই জন্য। satisfied হয়, আচ্ছা আমি বলি, এখানে পেমেন্ট অপশন অ্যাড করবেন হচ্ছে আপনি টাকাটা উইথড্র করার জন্য। ঠিক আছে, ও আচ্ছা, সমস্যা নেই, fine, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু করতে হবে ওরা না। আপনি ওরা আপনার ফান্ডিংটা মার্কেটে কিভাবে কাজ করবে? করেন, আমরা একটু থামেন ভাইয়া, সরি। আপনার মার্কেটে কাজ করেন। জি ঠিক আছে, টাকা জি উইথড্র ভাই। নিয়ে একদম মাথা ব্যথা করবেন না। টাকা আমরা আপনাদের উইথড্র করার ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই, কাজ করেন আগে। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ঠিক সো আছে, মাচ। ওকে ভাই, কাজ প্রয়োজন করি, হয় এটি আপনাদের কাজটাকে এই ভালো কার্ড আনা ভালো। নিয়েও আমরা হেল্প করবো, নো প্রবলেম, আপনাকে কাজ করেন। ওকে ভাইয়া, ওকে সো ভাইয়া, আমরা এটা সো স্কিপ করতেছি, ওকে ভাই। স্কিপ ফর নাও। ওকে, এই চলে আসলাম এই সেক্টরে। আচ্ছা, এখানে বলতেছে প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য, প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য দেখেন 9.95 পার মান্থ ডলার আপনাকে এখানে পে করতে হবে। কি দরকার ভাই, কাজই করলাম না, যদি আমি এখন দিয়ে দেই দিলাম কি রাইট, এক্স্যাক্টলি রাইট। $9.95। নো ঠিক নিড। আছে, রাইট। আচ্ছা আচ্ছা, আমরা এটা সবাই মিউটে চলে যাই। হ্যাঁ, সব মিউটে চলে যাই। সো আমরা কাজই করি না, এখন যদি 9.95 মানে $10 যদি 80 করে ধরি, কত 800 টাকা চলে আসে। কি ভাই, কাজ করার আগে টাকা দিব আমি? দরকার আছে ভাই? আমরা বাঙালি, বাঙালি পরিচয় দিতে হবে তো, রাইট? বাঙালি পরিচয় দিতে হবে না? আচ্ছা দেখেন কি বলতেছে, আপনি যদি এই ডলারটা এখানে দেন, দেখেন কি কি পাবেন। $100, সরি 100 জব পার মান্থ আপনি বিট করতে পারবেন। এটি স্কিল, তারপর আরো ব্লা ব্লা অনেক কিছু। এগুলো আসলে কোনো দরকার নেই, সব কাজ কোনো দরকার নেই। আপনি কাজ করেন, কাজ করার পরে আপনি এসব করেন, দরকার নেই। এখান থেকে স্কিপ ফর নাও এগেইন। হ্যাঁ, আমাদের কাদের পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলে কি আমরা পেওনিয়ারটা অ্যাড করে দিব? হ্যাঁ, যদি থাকে অ্যাড করে দেন, বাট এখন অ্যাড করার দরকার নেই, কোনো সমস্যা নেই না করলেও। আর যদি থাকে সেক্ষেত্রে করে দেন। ওকে, এই যে দেখেন আমাদের এখানে এই যে যে স্কিলগুলো আমরা অ্যাড করলাম, সেই স্কিল যেগুলো আছে সেগুলো দেখেন কাজ চলে আসছে অলরেডি। কিছুক্ষণ পর পর দেখবেন আমাদের এই যে বাম দিকে একটা নোটিফিকেশন আসবে, কিছুক্ষণ পর পরই দেখবেন এখানে নোটিফিকেশন আসবে। ঠিক আছে, কোন নোটিফিকেশন গুলো আসবে? এই যে আপনি যে স্কিলগুলো ইয়া করছেন, সিলেক্ট করলেন, এই স্কিলের আন্ডারে যে কাজগুলো নতুন মার্কেটে আসবে সেগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। দেখেন অলরেডি আমাদের এখানে কাজ চলে আসছে। ঠিক আছে, চলেন আমরা ভেতরে প্রোফাইলগুলো আরো ঠিকঠাক করে আসি। প্রথমে এখানে কি বলতেছে আমাদের, এখানে দেখেন একটা ইমেলে একটা ইমেল গেছে, সেই ইমেলটা ভেরিফাই করতে বলতেছে, ভেরিফিকেশন করতে বলতেছে। সো আমি চলে যাই এখান থেকে ইমেল, রাইসুল ভাই। ওকে, হ্যাঁ, এই ফাঁকে একটা ছোট্ট একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। আমি আমার অ্যাকাউন্টটাতে আমি ইমেল ভেরিফিকেশন পর্যন্ত করেছিলাম, তারপরে সামহাউ কমপ্লিট করতে পারিনি, ইয়ে থেকে বের হয়ে যেতে হয়েছিল। এখন কি আমি জাস্ট আবার লগ ইন করে বাকিগুলো আপডেট করতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কি ব্যাপার?
আচ্ছা, আমার অডিওতে কোনো প্রবলেম আছে? অডিও ক্লিয়ার এতে সমস্যা নাই আপনি Audio যে- clear. শুনতে পাচ্ছি স্যার। অডিও ক্লিয়ার বাট নেট চলতেছে না কেন তাহলে? আচ্ছা, আমি চেঞ্জ করি, দেখি কি অবস্থা আমাদের নেটের যে অবস্থা। আচ্ছা, আমার ভাবে আসবে। হ্যাঁ, আসছে ফাইনাল আসছে। ওকে, এই যে দেখেন ফ্রিল্যান্সার থেকে আমাদের এখানে একটা কি আসছে, একটা মেসেজ চলে আসছে। এখানে যাই, এই যে দেখেন ওয়েলকাম টু freelancer.com। দেন এখানে কি বলতেছে, এই যে ভেরিফাই ইউর ইমেল, জাস্ট এখান থেকে ভেরিফাই করে দিলাম। এখানে আরো কিছু বলতেছে, এগুলো আমরা একটু ওই অ্যাকাউন্টের ভিতর থেকে করবো এগুলো আমরা। সো এখান থেকে ভেরিফাই করলাম, এই তো ভেরিফাই হয়ে গেছে। এখানে বলতেছে 1 মান্থ, দরকার নেই, এটা আমরা করবোই না, ওরে পাত্তাই দিব না আমরা, ঠিক আছে, ওর মতো ঘুরুক, সমস্যা নেই। ওকে, আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে। এখন বলতেছে আমাদের ফোন ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বার, এই যে আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেটা ভেরিফাই করার জন্য এই যে দেখেন এখানে এই যে ভেরিফাই ভাই SMS, এখানে প্রেস করলাম। প্রেস করার পর হচ্ছে আমরা এই স্টেপে চলে আসবো। এখন আমাদের ফোন নাম্বার দিতে হবে। রাসূল ভাই নাম্বারটা বলে ফেলেন। 01797 797। আপনার নাম্বার কিন্তু সবাই জানে ভাই, জেনে গেল, বলেন। ভাইয়া জিরোটা বোধহয় বাদ যাবে। সমস্যা নেই, বলেন, সমস্যা নেই। 01797 56 56 39 39 03 03। ওকে, ঠিক আছে তো না? 56 না 57 হয়ে গেছে। আচ্ছা, আবার একটু বলুন তো রাসূল ভাই। 01797 হ্যাঁ, 56 3903। এটা 6 56 আমরা এবার পেয়ে ঠিক আছে না? হ্যাঁ, নাম্বার পেয়ে গেছেন, সবাইকে রাসূল ভাইকে ফোন দিবেন। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম নাম্বার। রাসূল ভাইকে সবাই মিস কল দিবেন। হয়ে গেছে। আচ্ছা, এখানে বাংলাদেশ থাকবেই, বাংলাদেশ এখানে থাকবে আগে রিকোয়েস্ট থেকে। কল দিতে হবে, তাহলে ভরে যাবে। সেন্ড ভেরিফিকেশন কোড। এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোড। হ্যাঁ, সবাই রিকোয়েস্ট কল দিবেন, ঠিক আছে? ওকে, রাসূল ভাইয়ের ওখানে একটা কোড চলে যাবে, একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা আমাকে সেন্ড করবেন। আজকে ক্লাসের পর আপনাদের আরো কিছু জিনিস দেখাবো, একটু মনে করবেন কেউ, হ্যাঁ? যদি আপনারা বোরিং না হন, বোরিং হয়ে গেলে ছেড়ে দেবো। আসছি রাত 9টা বাজে। স্যার ডাবল এইট আসি স্যার। আচ্ছা, আবার বলেন। 88456 456। রাইট। আচ্ছা, আমরা এখান থেকে ভেরিফাই করে দিলাম। হ্যাঁ, সাকসেসফুল। এখন এখান থেকে ক্লোজ করে দিলাম, হয়ে গেছে রাসূল ভাই। জি, এবার ভাই আপনার বাড়ি ঘরের অ্যাড্রেস দেন আমারে, ঠিক আছে? তারপর এরপর হচ্ছে জায়গা জমিনের সবকিছু আমাকে দিবেন, তারপর সিগনেচারও দিয়ে দিবেন। রাসেল ভাই উপায় নাই, আমরা কিন্তু বাসা একদম দাওয়াত খেতে চলে যাবো সবাই করতে। পাওয়ার প্যাটার্ন দিতে হবে আপনার নামে। হ্যাঁ, ভাই রাসূল ভাই বলেন কোথায় আছেন? আগে তো লেখেন ইসলাম দরিয়াবাদ, ইসলামপুর। ধরিয়াবাদ। ভাইয়া একটুখানি জিজ্ঞাসা করি, বলছি যে ওই যে এন্টার কোড যেটা দেয়া হলো ওটা কিসের কোড? আচ্ছা, ওটা তো মোবাইলে ওটিপি যাবে, মোবাইলে ওটিপি যাবে। ওটা হচ্ছে মোবাইল থেকে হচ্ছে মোবাইলে ভেরিফিকেশন কোড আসছে। রাইট। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে পাচ্ছেন বাম দিকে নোটিফিকেশন আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে এই মার্কেটে আপনার স্কিল রিলেটেড যত কাজগুলো আসবে সেই সবগুলো আপনার এখানে নোটিফিকেশন আসবে। মানে ওনারা খোঁজা শুরু হয়ে গেছে। রাইট, ওনাকে খোঁজা শুরু হয়ে গেছে। আরে খন্দকার মনির ভাই, আপনি চলে আসছেন ভাই, আপনাকে সব জায়গায় পাওয়া যায়। ভাই কোথায়, আপনার অ্যাড্রেস দেন। দরিয়াবাদ, ইসলামপুর। ভুল হলে আপনি পরে ঠিক করে নিন। হ্যাঁ, আমি জাস্ট লিখে দিচ্ছি। আচ্ছা, আপাতত দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। ইসলামপুর, দরিয়াবাদ, ইসলামপুর, জামালপুর। জামালপুর। এই জামালপুর ইসলামপুর। আমি জামালপুর সদর। হারুন স্যার। এই জামালপুর ভাই, আমি মাদারগঞ্জ।
এই আচ্ছা সর্বনাশ আচ্ছা অনেকে আছে আমি সরিষাবাড়ি। হাই এই হাই সরিষা সর্বনাশ। ঝালবাড়ি। রংপুর এরিয়া অনেকেই আছে Good. ভাই আমি আচ্ছা এদিকে ভাই, সময় আমরা জিপ থাকবো, আমি কোডটা চিটাং বলেন। থেকে বলছি। আচ্ছা আমরা তাহলে লিভ নিলাম। কেন না না লিভ দিবেন কেন? না আপনারাই সবাই এখন পিঠাটা খান। করোনা সবাই এক জায়গায় নিয়ে আসছে। connected. হ্যাঁ আচ্ছা জিপ কোডটা বলেন। আচ্ছা আমরা ক্লাস শেষ করার পর আমরা আড্ডা দিব, সমস্যা নেই। একটু জিপ কোডটা বলেন, আগে শেষ করি আমরা। হ্যাঁ হ্যাঁ জিপ কোড হচ্ছে 2020 2020। ওকে আমি এখানে কি দিব, এটাকে একটা কিছু দিয়ে দিই, এটা জামালপুর দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ জামালপুর সিটি জামালপুর দিয়ে দেন। আর কিছু লাগবে না এখানে। বাংলা, আপনি তো বাংলাদেশে না? হ্যাঁ বাংলাদেশ অফ কোর্স। বাংলাদেশে। ভাইয়া কি বলছেন? আচ্ছা কোন কোম্পানিতে জব করেন? প্রবেশটা কি ময়মনসিংহ হবে না? কোম্পানি ওটা এখন তো হলে সমস্যা নেই। আচ্ছা হাই স্কুল মিডিয়ামতে আছি। আচ্ছা সমস্যা নেই, আর কাজ করি, আপনাকে আমাদের ক্যারিয়ার সাব একটা জব দিয়ে দিই আপনাকে, ঠিক আছে? এটা দিলে কোনো বেনিফিট আছে ওখানে? ওরা চিনবে আমাকে? হ্যাঁ নেক্সট মান্থে 26 তারিখে স্যালারি পাবেন। হ্যাঁ আপনাকে স্যালারি দিবে এখান থেকে, ঠিক আছে? সো আমি আপনাকে এখানে একজন দিয়ে দিলাম, আপনার এখানে এশিয়ান টাইম জোন, লোকেশন জাস্ট বনানি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা তাক দিলাম একটা রোড, সমস্যা নেই, এত কিছু লেখা যাওয়া যাবে না। আচ্ছা ল্যাঙ্গুয়েজ এখানে যা আছে আমরা ইংলিশ তো আগেই দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ আমরা আগে অ্যাড করছি, সো দরকার নেই। এখানে আছে ফোন টোন নাম্বার, সো যাই হোক এখান থেকে আমরা সেভ সেটিংস দেব। এখানে ঢাকা এবং কুষ্টিয়া হয়ে গেছে, দুটো ঝামেলা হবে না তো? কোনো সমস্যা নেই। এদিকে দিলেন ঢাকা, ওদিকে দিলেন কুষ্টিয়া। কোথায় কোথায় কোন জায়গায়? না 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 হয়নি না কোশ্চেন ওটা জামালপুর ছিল। না না লোকেশনে ভাইয়া না ওইটা হচ্ছে বনানী এই রোড জায়গায়। কুষ্টিয়া বাংলাদেশ। এই না এটা তো অফিস, অফিস এটা তো অফিস। আচ্ছা না ভাই ওকে কোম্পানির অফিস এটা। ওটা অফিস, ওটা সমস্যা নেই। আচ্ছা আমরা আবার মিউটে চলে যাই, আমরা আবার নেক্সট স্টেপ গুলো দেখি, আমরা সবাই মিউটে চলে যাই। আচ্ছা ভাই কোম্পানির দেওয়াটা কি ম্যান্ডেটরি নাকি না দিলেও না না চলবে? না এটা কোনো ম্যান্ডেটরি না, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে আছে ইমেল নোটিফিকেশন, আমরা একটু সবগুলো দেখি, ঠিক আছে? কে জানে বলছিলেন ইমেল কি চেঞ্জ করা যাবে কিনা, এই যে এখান থেকে ইমেল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই যে ইমেল আর নোটিফিকেশন, এখানে আসবেন চেঞ্জ করতে পারবেন। তারপর আছে মেম্বারশিপ, দরকার নাই, কোনো দরকারই নেই এটা মেম্বারশিপ করার জন্য। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে চলে আসবেন। এখানে আছে পেমেন্ট, এটাও দরকার নাই, এটাও লাগবে না, লাগবে হচ্ছে এইখানে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যদি আপনি এটা ফুলফিল না করেন তাহলে কিন্তু আপনি কন্টেস্টে কাজ করতে পারবেন না, বিট তো করতেই পারবেন না, ঠিক আছে? ওকে এখানে দেখেন কি আছে, ইমেল ভেরিফিকেশন করছি, এটার জন্য আমরা 5 পয়েন্ট পাইছি। ফোন ভেরিফিকেশনের জন্য আমরা 10 পয়েন্ট পাইছি। ফেসবুকের জন্য আমরা 20 পয়েন্ট পাবো, এখনো পাই নাই। লিঙ্কডইন এর জন্য আমরা পাবো আরো কত পয়েন্ট? 20 পয়েন্ট। ওকে এখানে পয়েন্টস গুলো আমাদের কিভাবে হেল্প করবে ভাইয়া? পয়েন্টস গুলো কোনো হেল্প করবে? হ্যাঁ পয়েন্টস গুলো হেল্প করবে। হ্যাঁ শুনেন, রাইট এখান থেকে ফেসবুক এবং লিঙ্কডইন এটা না করলে কোনো সমস্যা নাই। 45 পয়েন্ট যদিও আপাতত এখন কোনো দরকারই নাই, বাট ফেসবুক লিঙ্কডইন এই দুটো মাস্ট করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে কি করবেন, কি হবে না, আপনার ভেরিফাইড হবে না, কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন না, কোনো কোথাও বিট করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। মানে এটা আপনার জাস্ট একটা কি বলে ডেমো প্রোফাইল থাকবে, তখন জাস্ট সবাইকে দেখাতে পারবেন হ্যাঁ আমার প্রোফাইল আছে, বাট কোনো কাজ করবে না, ঠিক আছে? এই দুটো মাস্ট, মানে এই চারটা, প্রথম দুটো তো আমরা আগেই করলাম, আর হচ্ছে ফেসবুক লিঙ্কডইন আমাদের করতে হবে। ওকে সো এটা করা খুবই ইজি। জাস্ট লিঙ্কডইন এখানে ক্লিক করলাম, আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি আপনার এখানে লগ ইন করা থাকে, আইডি লগ ইন দিবেন, সাইন আপ দিবেন, সাইন ইন দিবেন, দেখবেন এটা লগ ইন হয়ে গেছে। ফেসবুকটাও সেম, আমি এখন ফেসবুক দিলে আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। ফেসবুকে প্রেস করলাম, এই যে এখন জাস্ট কন্টিনিউ দিব, আমার ফেসবুকের সাথে আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা আপনি যখন করবেন আপনার পিসিতে লগ ইন করার সময় আপনি এটা কানেক্ট করে নেবেন। চলেন এবার বাকি প্রোফাইল ঠিক করা দেখি। এখানে আছে অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করতে পারবেন, এই যে ওয়ার্ক হায়ার, ঠিক আছে? ওকে আচ্ছা আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিউ প্রোফাইল। এই যে আপনার নামের উপর ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা এই জায়গায় বেশ কিছু কাজ আছে। রানা ভাই বলেন।
জি, বলছিলাম যে ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওইটা যদি আমার ক্রিয়েট করা না থাকে তাহলে কি ওটা ক্রিয়েট করে নিতে হবে? হ্যাঁ, ক্রিয়েট করে নিতে হবে, বাট মেন্ডেটরি লাগবে। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে যে গুলো দেখেন, এখানে কি আছে, প্রোফাইল পিক আছে, তারপর হচ্ছে আপনার প্রফেশনাল হেডলাইন, হেডিংস মানে টাইটেল, তারপর ডেসক্রিপশন থাকতে হবে। এখানে আপনি কত ডলারে কাজ করেন সেটা দিতে হবে। আর পিছনে একটা কভার, ঠিক আছে, পিছনে এখানে একটা কভার ফটো আছে, লাইক আমরা ফেসবুকে যে কভার ফটোটা দিই ওইরকম একটা কভার ফটো আমরা এখানে অ্যাড করবো, না করলেও সমস্যা নেই ওটা, বাট এখানে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো করতে হবে। আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাব। আপনার একটা ছবি লাগবে ভাই, আপনি আমার একটা ছবি পাঠিয়ে দেন, আপনার হাসি মাখা মুখ, স্মাইলি ফেস দিবেন, সব ছবি দিবেন না বা কোনো কার্টুনের ছবি দিবেন না, ঠিক আছে, নিজের ছবি দিবেন, স্মাইলি ফেস, যেন মানুষ ছবি দেখে বুঝে যায় হ্যাঁ মানুষটা খুব ভালো, দেখে যেন একটা পজিটিভ ফিডব্যাক পায়, ঠিক আছে, এরকম একটা ইমেজ দিবেন। ছবিটার মাপ করতে হবে এখানে, ছবি হলেই হবে, আপনি স্কোয়ার হলে ভালো হয়, আর এখান থেকে নিয়ে নিবে, সমস্যা নেই, মাপে এখান থেকে দেওয়া যাবে, ঠিক করা যাবে। আচ্ছা, সো আমরা এখানে প্রফেশনাল হেডিংস, তারপর এখানে সামারি, আর এখানে হচ্ছে আওয়ারলি রেট। আওয়ারলি রেট হচ্ছে যখন আপনি বিট করে কাজ করবেন, মানে অ্যাপ্লিকেশন বিট করে কাজ আমরা বুঝি। আচ্ছা, একটু 2 লাইন বলি বিট করে কাজটা আসলে কি। লাইক আমরা ছোটবেলা স্কুল কলেজে পড়ছি সবাই, রাইট? স্কুল কলেজের লেভেল সবাই শেষ করে আসছি। যখন স্কুল কলেজে পড়তাম বা কলেজে পড়তাম তখন যদি আমাদের লম্বা একটা সময় ছুটি লাগতো, লম্বা সময়ের জন্য যখন আমাদের ছুটির প্রয়োজন হতো, আমরা কি করতাম, বরাবর প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখতাম। সো আমরা আমাদের যে কারণে আমরা ছুটিগুলো নিতাম সেই কারণটা আমরা লিখতাম, লেখার পর যদি প্রিন্সিপালের কাছে মনে হতো হ্যাঁ এটা গ্রহণযোগ্য, দেন আপনাকে ছুটিটা দিত। যদি মনে হয় না আরে ও তো এমনি ফাজলামি করে, ওর ছুটি দেওয়া যাবে না, ঠিক আছে, তখন কি আপনাকে ছুটি দিবে না। আচ্ছা, বিটটা হচ্ছে সেম, আপনি যে বাইরের কাছ থেকে কাজগুলো নিবেন বা করবেন, একটা বাইরের একটা কাজ দিবে, আপনি সেই কাজটা যে পারেন সেটা আপনাকে অ্যাপ্লিকেশন, মানে যেরকম অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে আপনাকে বোঝাতে হবে যে আপনি হ্যাঁ এই কাজের জন্য আপনি যোগ্য, ঠিক আছে। আমি একটু পরে দেখাচ্ছি, ওটা সমস্যা নেই। তারপর এখানে আপনি আওয়ারলি রেট কত করে নেবেন, 1 ঘন্টা আপনি কত টাকা করে চার্জ করবেন, যেহেতু আমরা একদম নতুন, সো আমরা এখান থেকে আওয়ারলি $5 দিয়ে দিচ্ছি, 4, 5, 6 এর মধ্যে রাখবো আমরা। হ্যাঁ, আওয়ারলি $5, বুঝতে পারছেন 1 ঘন্টা কত টাকা আসতেছে, প্রায় কত, ওই 300-400 টাকা সামথিং এরকম আসতেছে, রাইট, 400 টাকা মতো আসতেছে, 400 টাকা। ওকে, সো আমরা এখানে এটা দিলাম। রাসুল ভাই ছবি দিচ্ছেন, আপনি ছবিটা দিয়ে দেন। এখানে আছে কি প্রফেশনাল হেডলাইন সামারি। ওকে, যেহেতু রাসুল ভাই গ্রাফিক ডিজাইনার, সো আমি এখানে দিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বা ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক আছে, এইসব দিব। অথবা যদি রাসুল ভাই শুধুমাত্র লোগো ডিজাইন করতো তাহলে এখানে লিখতাম লোগো ডিজাইন এক্সপার্ট, শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন পারে এখানে লিখতাম কি ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট, আর গ্রাফিক্স মানে সে সবকিছু পারে, ডিজাইন করতে পারে, তাকে ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে দাও, ক্রিয়েটিভ হ্যাঁ। ডিজাইনার। ওকে, এখানে ক্রিয়েটিভ দিলাম, ক্রিয়েটিভ ডিজাইনার সামারি। হ্যাঁ, একটু কথা ছিল, হ্যাঁ, যদি ডিজিটাল মার্কেটিং এবং ওটা যদি ওখানে দেই যে মানে গ্রাফিক ডিজাইনও পারে ডিজিটাল মার্কেটিংও পারে, তাহলে সেখানে এখানে কি দেওয়া যাবে? মানে আমি কি freelancer.com এ দুইটার জন্য কি অ্যাপ্লাই করছি একসাথে, তাহলে এখানে কি এখানে লিখবেন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, এন্ড ডিজিটাল মার্কেটার, শেষ হয়ে গেল। আচ্ছা, বোথ। ওকে, আর ফ্রিল্যান্সারে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নেই, বাট একটা থাকলে ভালো, একাধিক খুলতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না ফ্রিল্যান্সারে, বাট ফাইবার এটা করেন না বলেও, ঠিক আছে। তাহলে কি দুটো করা ভালো দুটোর জন্য? লিংকডইন অ্যাকাউন্ট তো একবারই এখানে যোগ করা যাবে, দুইবার তো করা যায় না। আসসালামু ভাইয়া করবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই ক্লাসটা রেকর্ড হচ্ছে না, আমরা গ্রুপে পাবো না? রেকর্ড হচ্ছে তো, দেখেন না এই যে রেকর্ড হচ্ছে তো, আপনাদের ওখানে রেকর্ড সাইন আসে নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আমার কথাটা বুঝছেন? জি, আমরা কি গ্রুপে পেয়ে যাব না ভাইয়া? পাবেন ভাই আমার কথাটা বুঝছেন? মনির ভাই বলেন। যে আমি যদি ফ্রিল্যান্সারে দুইটা অ্যাকাউন্ট করি, কিন্তু আমার ফেসবুক এবং লিংকডইন তো আমি দুইবার এখানে অ্যাড করতে পারবো না। দুইটা অ্যাকাউন্ট করে নেবেন। পারবেন। ওইটার একটা দিছি, যেটা পছন্দ হয় দেখেন চলে, যেটা ওইটা নেন। আরে ভাই পছন্দ করতে হবে। হ্যাঁ, দুইটা দিছি, একটা দিছি। একটা ছবি হবে না, ভালো ছবি লাগবে, আমি আপাতত একটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনি খালি ওই
ভালো একটা ইমেজ নিতে হবে, একটাও হবে না এখানকার। আচ্ছা আমার জীবনে আপাতত চালান, এখানে এখন একটাও ফোনে হবে তো না। কম্পিউটারে আছে তো, আর এখন তারা ভাই এইসবেতে মেয়ের বাপ রাজি হবে না ভাই। এইসব ছবি হ্যাঁ, তো এই যে বলে ঘটক দিছে। করে দিবেন ভাই, এইসব ছবি ঘটক করে যে ছবি দিবেন এই ছবি এখানে দিতেছেন কে? আচ্ছা আমরা সবাই একটু মিউটে চলে যাই, সবাই মিউটে চলে যাই ভাইয়া মনির ভাই। একটু কথা ছিল, তাহলে আপনি ভাইয়া হ্যাঁ বলেন। তাহলে আপনি কি প্রেফার করছেন, মানে দুইটা অ্যাকাউন্ট করব দুটোর জন্য নাকি একটা ভিতরেই না দুটো দিব? আপনি একটাই করবেন, দুটো করার দরকার নেই, একটাই করবেন। আমি বলছি করতে আচ্ছা পারবেন, বাট দরকার নেই, একটা করে বেটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আর আমরা সবাই যদি একটু মিউটে বাই যাই। চান্স যদি দুইটা করি তাহলে কি লিংকডইন একটা অ্যাকাউন্ট দিয়ে দুটোতে অ্যাড করা যাবে নাকি দুইটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাড লিংকডইনে? করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অবশ্যই রিপোর্টটা অবশ্যই আনবেন। একটা অ্যাকাউন্টই সব জায়গায় অ্যাড করা যাবে। জি। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিছি, আমরা একটু কাজগুলো দেখি এবার। অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ছবি দিলাম, এখান দেখেন ড্রপ করতে বলতেছে। এখান দেখেন সাইজ বলে দেওয়া আছে 280 বাই 280। এখান থেকে হচ্ছে আমরা কোথায় আছে এটা, এই যে দেখেন। আপনি এটা বড় হলেও কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ও সাইজ করে নেবে। রাসেল ভাই শুধু এটুকু আসতেছে, কিছু করার নেই, আপনার ভালো ছবি নেই। এখানে কি আছে, সেট অ্যাজ প্রোফাইল পিকচার, আমরা এখান থেকে দিয়ে দিলাম, হয়ে গেছে। প্রফেশনাল হেডলিং, হেডলাইনটা দিলাম হচ্ছে ডিজাইনার। সামারি দিতে হবে, আমি এখান থেকে কিছু সামারি লিখে রাখছি এখানে আগে থেকেই। সো এখানকার সামারি হচ্ছে আমরা দিব এখানে। এখানে আপনার শুধু এইটুকু দিতে পারেন, অথবা আমি এই পুরোটা দিচ্ছি এখান থেকে। অ্যাডোবি টুলস দরকার নেই, লাইক এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে যাব হচ্ছে সামারিতে পেস্ট করে দিলাম। আপনি এগুলো চেঞ্জ করে নেবেন রাসুল ভাই, এগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন আপনি। জি ভাইয়া চেঞ্জ করে দেব। ভাইয়া সামারিটা কি আমাদের গ্রুপে একটু দিয়ে দেওয়া যাবে? না এই সামারি দিব না, এটা আমরা আপনি পরে লিখে এখান নেবেন। থেকে একটু ইডিট করে নিলাম। সামারি সেটা কি দিব না। ধরনের সামারি, ওখানে কি কি পয়েন্টগুলো হাইলাইট করব ফরম্যাটটা ভাইয়া কি বলে ভাইয়া, দিবেন? ফরম্যাটটা হলে ভালো হতো। আচ্ছা ওকে আমি দিব না, সেই ফরম্যাট দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা যে এখানে দেখেন আমার কি আছে, ডিজিটাল মার্কেটার আই হিসেবে এম কি দিব এক্সপার্ট স্যার? গ্রাফিক ডিজাইনার। আপনি এখানে লিখবেন আমি এক্সপার্ট গ্রাফিক্সের জায়গায় ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এখানে 8 ইয়ার দিছে, আপনি এখানে দিলাম হচ্ছে 2 বছর বা 3 বছর। ঠিক আছে, এখানে দেখেন কি চেঞ্জ করা উচিত। মাই গোলস, এই তো এটা দেখেন 110 স্যাটিসফাইড। ঠিক আছে, ওকে দেখেন এখানে ভ্যালুয়েবল কথা কি কি আছে, যেগুলো আছে সেগুলো রাখবেন, আর যেগুলো না আছে সেগুলো কেটে ফেলবেন। ওকে, তারপরে এখানে দেখেন ও কি পরিমাণ কাজ করবে, 24/7, ও 24/7 কাজ করবে ও। ঠিক আছে, এখানে আছে ব্র্যান্ডিং, সে কি কাজ পারে, সে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট পারে, লোগো ডিজাইন পারে, এইসব পারে, টুইটার কভার ডিজাইন, ম্যাগাজিন। আচ্ছা এই সব কিছু আমাদের গ্রাফিক্সে আছে, আমরা সবকিছু পারি। ঠিক আছে, জি সবকিছু পারি। আচ্ছা এখানে হয়ে গেল, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের প্রোফাইল রেডি। যদি আপনি যখন আপনি এডিট করবেন জাস্ট এখানে প্রেস করবেন, এখান থেকে এডিট করতে পারবেন আবার, এখান থেকে করা যাবে। ইয়েস এডিট করতে পারবেন। আচ্ছা এরপর একটু নিচে আসি, এখানে দেখেন পোর্টফোলিও আইটেম আছে। পোর্টফোলিও আইটেম এখান থেকে ম্যানেজে প্রেস করেন। ঠিক আছে, এখান থেকে ম্যানেজ প্রেস করলাম। এই যে দেখেন অ্যাড পোর্টফোলিও, এখানে প্রেস করলাম, দেখেন এই যে সব অপশন দিয়েছে। ওকে, আমি একটা কাজ আপনাকে দিয়ে দিই। ঠিক আছে, আমার যে একটা কাজ আপনাকে দিচ্ছি সেটাতে একটা পোর্টফোলিও বানাই। আপনি ঠিক এইভাবে আরো পোর্টফোলিও 4-5টা পোর্টফোলিও এখানে অ্যাড করবেন। ওকে ভাইয়া, ওকে একটা মডেল দেখে দিই। ভাইয়া ফাইবারে যেমন 3টা পর্যন্ত গিগ দেওয়া যায়, এখানে কি কোনো লিমিটেশন আছে? এটা অ্যাকচুয়ালি গিগ না, এটা হচ্ছে তার পোর্টফোলিও। হ্যাঁ ওটা গিগের মতোই বলতে পারেন। এবারে নতুনদের তো 60টা গিগ দেওয়া যায়, 3টা কোথায়? 3টাই তো মনে হয় নাকি? আচ্ছা লাইক আমি এখান থেকে আপনাকে এই কাজটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই কাজটা আমরা এখন দিব। আচ্ছা এখানে দেখেন আছে টাইটেল, রাইট? এখানে আছে টাইটেল, আমরা দিব এখানে কর্পোরেট বিজনেস কার্ড। টাইটেল দিলাম, এখানে সামারি দিব, এখানে হচ্ছে আপলোড করবো আমরা, আপলোড দিলাম। এই তো এটা আপলোড হচ্ছে, দেখেন এখানে আছে ম্যাক্সিমাম 10 MB। 10 MB নিচে অবশ্যই থাকতে হবে আপনাকে। এখানে ডিটেল লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে কর্পোরেট বিজনেস কার্ড। তারপরে আরো এক্সেপ্ট অনেক কিছু দিবেন। এটাতে আপনি কি ইউজ করছেন, কোন টুলস ইউজ করছেন, তারপর হচ্ছে এটা কত রেজলিউশনে করছেন, এটা বোর্ড সাইড না কয় সাইড বা কয়টা কালার দিয়েছেন, এইগুলো হচ্ছে আপনার এখানে ডেসক্রিপশন লিখে দিবেন। ঠিক আছে,
তারপর এখানে চলে ভাইয়া, আসেন স্কিল। ওকে এখানে আছে স্কিল। এটা এই বিজনেস কার্ডটা কোন কোন স্কিলের ভিতরে পড়ে? আচ্ছা, এটা পরে হচ্ছে কিসের ভিতরে? এই যে দেখেন, গ্রাফিক্সের ভিতরে পড়ে, ইলাস্ট্রেটরের ভিতরে পড়ে, এখানে ফটোশপের ভিতরে পড়ে, ঠিক আছে? এখানে জি 5টা দিতে পারবেন, 5টা অ্যাড করতে পারবেন। দেখেন আর 2টা আছে, 5টা দিতে হবে সেটা না। এখানে কর্পোরেট আইডেন্টিটি এটার ভিতরে পড়ে, ঠিক আছে? ওকে, 4টা হয়ে গেছে, আর লাগবে না। এটাই 4টার ভিতরে পড়ে। এখান থেকে আমরা সেভ প্রেস করব। আর এখানে দেখেন আপনি কিন্তু ভিডিও দিতে পারবেন। যদি কেউ ভিডিও দিতে দেন তাহলে এটা খুবই ভালো। ইমেজের থেকে ভিডিও বেশি ভালো, ঠিক আছে? ভিডিও প্রেজেন্টেশনটা ভিডিও দিতে পারলে খুবই ভালো। সো হয়ে গেছে আমাদের। এখন এখানে সেভ প্রেস করলাম। এটা কয় মিনিটের হলে বেটার ভাইয়া? কম্পিউটার বলতে যত শর্ট টাইমে আপনি ভালো কোয়ালিটি দিতে পারবেন তত ভালো। শর্ট টাইমে তবে 1 মিনিট ওদের 30 কোনো সেকেন্ড স্ট্যান্ডার্ড আছে? এরকম জি হলে ভালো। 1 কত মিনিট সেকেন্ড বলুন? 1 1 মিনিটের মিনিট মধ্যে 30 দিবেন, সেকেন্ড। কারণ ওদের তো ওকে দেখার সময় নেই। 1 ও মিনিটের ফাইন ভিতরে যদি ফাইন ভিডিও দেন ঠিক তাহলে ভালো হয়। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ভাইয়া সৌরভ ভাইয়া বলেন বলেন। ভাই একটু উপরে যাবেন, একটু উপরে যাবেন। আচ্ছা, আপনাকে ব্যাক করতে হবে পেছনের পেজে। আমি শেষ করেছি তাহলে। ও এখানে দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম। আচ্ছা আপনার আচ্ছা এখানে আপনি চাইলে আরো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যে কয়টা অ্যাড করা যায় মিনিমাম আপনার 5টা পোর্টফোলিও অ্যাড করে রাখেন। একটা একটা হচ্ছে প্রশ্ন ছিল এর জন্য ভাইয়া। আমি বলি, একটা হচ্ছে বিজনেস কার্ড, হুম ফ্লায়ার, হুম লিফলেট, লোগো ডিজাইন এগুলো করে রাখেন। ওকে সো আমরা পিছনে চলে যাচ্ছি আবার। জি বলেন ভাই। একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন বলেন। আচ্ছা, এইটা তো আপনি ওনার একটা কাজ দিলেন নাকি? না এটা আমার কাজ করতে পারবো তার এটা ইয়ে দিচ্ছি, এটা কি বুঝতে পারছি না এটা বলুন রাইট তো। রাইট, এটা আমি কাজ দিলাম হচ্ছে আমি রিলেটেড কাজগুলো করি। আমার পোর্টফোলিও দেখবে। আপনি যখন কোনো বায়ারকে রিকোয়েস্ট দিবেন যে আমি এই কাজটা পারি, তখন সে আপনার প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে যেগুলো দেখবে এগুলো দেখবে, দেখার পর আপনার পোর্টফোলিও দেখবে। হ্যাঁ, কাজটা ভালো, কাজটা ভাইয়া দেওয়া যায়। যদি কোনো কন্টেন্ট রাইটার হয় তাহলে আমরা এখানে কি মানে কি সেম ধরনের সেম পোর্টফোলিও দিব? আমাদের কি আপনি কাজের স্যাম্পল দিয়ে দিব? আপনার কাজের স্যাম্পল দিবেন, অবশ্যই অবশ্যই কাজের স্যাম্পল দিবেন। আর আমাদের যদি বিজনেস ভাইয়া কার্ড না থাকে তাহলে কি ক্ষেত্রে না কি থাকলে দিব? অন্য কিছু দিবেন। আপনার যা আছে, যা কাজের স্যাম্পল আছে সেগুলো দিবেন, বা কোনো কাজের যদি লিংক থাকে, কোথাও কাজ করছেন সেটা দিয়ে দিবেন। ভাই আচ্ছা ভাই, ডেসক্রিপশনটা বুঝলাম না। বিজনেস কার্ড হলে ডেসক্রিপশনটা কি দিব, বা ফ্লায়ার হলে ডেসক্রিপশনটা কেমন হবে? আচ্ছা, খুব ইজি একটা প্রসেস শিখিয়ে দেই। চলে যাবেন গ্রাফিক রিভারে। ওকে, গ্রাফিক রিভারে যাই। যাওয়ার পরে কিন্তু আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করব। এই যে এখান থেকে প্রিন্ট থেকে বিজনেস কার্ড, এখান থেকে যে কোনো একটা বিজনেস কার্ডের ভিতরে যাবেন, যে কোনো একটা যান। লাইক আমি এটাই যাচ্ছি। এই যে দেখেন প্রতিটা বিজনেস কার্ডের নিচে লেখা আছে না ডেসক্রিপশন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া ঠিক আছে? প্রয়োজনে আপনি এটাই কপি করে নিয়ে ওখানে এডিট করে দেন, আপনার যা যা এটার সাথে ম্যাচিং আছে। সে সিম্পল। রাইট। আচ্ছা ওকে, মানে আবার একটু নিচে পোর্টফোলিওতে আসি। ডিজিটাল মার্কেটিং হিসেবে কি দেবো স্যার? কোনটা? ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর মধ্যে এটাকে দিতে পারি প্রোটোকল আইটেম। আচ্ছা, আপনারা যেটা করবেন পোর্টফোলিও, আপনারা কি কাজ করেন, কি কাজ করছেন ফেসবুকে, কি কি কাজ করছেন? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, যে মার্কেটিং করছেন সেখানকার লিঙ্ক আছে না? জি জি, লিংক আছে। সেই লিঙ্কগুলো দিয়ে দিবেন। যেহেতু আপনারটা এরকম ভাবে দেখা যাচ্ছে না, লিঙ্ক থেকে ক্লিক করে তারপরে দেখতে হবে, রাইট? প্রয়োজন একটা স্ক্রিনশট দিবেন, সাথে লিঙ্ক দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে বিজনেস কার্ড লেখা আসছে। এই যে দেখেন আমি যে নামটা দিলাম আসছে, মাউস আনলে কিন্তু নাম চলে আসতেছে। তখন আপনি লিঙ্ক প্রেস করবেন, সে লিঙ্কে যাবে, লিঙ্ক থেকে আপনার কাজ দেখে নেবে। ওকে, বা লিংক কি আচ্ছা ড্রাইভে সেভ করে পরে লিংক দিয়ে দিব? না, এই যে এখানে পোর্টফোলিওর এখানে না মানে লিংকটা যে দিব আমি ওই যে সরাসরি সে কি আমার ফেসবুকে যাবে, না ওইখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে ড্রাইভে সেভ করে তারপর লিংকটা দিলে ভালো হয়? আচ্ছা, আপনি যে কাজটা করছেন ডিজিটাল মার্কেটিং এ যে কাজটা করবেন, সেটা একটা ছোট দিবেন, কি বলে আপনার স্ক্রিনশট দিবেন। এখানে স্ক্রিনশট দেওয়ার পর ওটার নিচে লিংকটা দিয়ে দিবেন। লিঙ্ক থেকে ক্লিক করলে সেটা চলে যাবে। আচ্ছা, একটু ভাইয়া তারপর একটা কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, ওই যে বলেন বলেন। ডিজিটাল মার্কেটিং এ যে কাজটা করলাম সেটা যদি গুগল শিটে রাখি, ওখানে তো আমি একটা লিংক পাবো, স্ক্রিনশটের একটা লিংক আছে, হ্যাঁ, ওটা দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এছাড়াও আগামী যে ইয়াটা আছে, আগামী কালকে তো নেই, মানে পরশুদিন যেটা আছে, সেদিন হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপরে আরো একটা স্পেশাল আপনারা এরকম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস পাচ্ছেন, ঠিক আছে? পরশুদিন যেটা আছে।
আচ্ছা, এখানে দেখেন এক্সপেরিয়েন্স, এখানে অ্যাড এক্সপেরিয়েন্স অ্যাড করতে পারবেন। টাইটেল, এখানে আছে কোম্পানি নেম, যদি আপনি কোথাও কাজ করে থাকেন, লাইক রাইসুল ভাই কেএস ভাইকে জব করতেছে, এখানে হচ্ছে রাইসুল ভাইয়ের কোম্পানি নেম, সরি টাইটেল দিবেন, আপনি কোন পোস্টে আছেন, এখানে কোম্পানির নাম দিবেন, স্টার্ট টাইম কবে থেকে আপনি শুরু করছেন, আর ইন টাইম। আর যদি আপনি কারেন্টলি এখন জব করে থাকেন এখানে এটা দিয়ে দিবেন, আর সামারি দিবেন আপনার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে কাজ করে, দ্যাটস ইট। এডুকেশন, এবার চলে আসলাম হচ্ছে এডুকেশনে। এডুকেশনও সেম, এই যে আপনি কোথায় কোথায় স্টাডি করছেন, আপনার কি কোয়ালিফিকেশন আছে, দ্যাটস ইট, এটা দিয়ে দিবেন। এগুলো তো পারা যাবে? হ্যাঁ ভাইয়া, ওকে ভাইয়া, এটা পারা যাবে, খুবই সিম্পল। এই যে পারা যাবে, ব্যাপার না, কান্ট্রি সিম্পল। সিলেক্ট করবেন, ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, ডিগ্রি দিবেন, স্টার্ট কবে থেকে শুরু করছেন, আর হচ্ছে এন্ড, সিম্পলি। রাইট, এখানে আছে কি কোয়ালিফিকেশন, এখানে সেম, ওকে, ক্যান্সেল দিই। এখানে হচ্ছে এটা খুব একটা দরকার নেই, এটা না দিলেও হবে, সমস্যা নেই। পাবলিকেশন, কোনটা ভাইয়া, এটা কি বলেন অপশনটার নামটা? এটা এই যে পাবলিকেশনস, এটা খুব একটা দরকার নেই, বাট থাকলে দিতে পারেন, ওকে। আচ্ছা, তো তারপর চলুন এবার হচ্ছে আমরা কিভাবে কাজ করব ফ্রিল্যান্সার মার্কেটে সেটা দেখে আসি। আচ্ছা, চলে যাবো এখান থেকে ব্রাউজ। আপনার যদি সবকিছু প্রোফাইল ঠিকঠাক থাকে, চলে যাবেন এখান থেকে ব্রাউজে। ব্রাউজ থেকে এখানে দেখেন প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে যেটা আছে ফ্রিল্যান্সার, যদি আপনি কোনো ফ্রিল্যান্সারকে রিকমেন্ড করতে চান, আপনার ফ্রেন্ডকে বা কাউকে যদি রিকমেন্ড করতে চান, তাকে এখানে রিকমেন্ড করতে পারবেন। এখানে দেখেন কি আছে, ব্রাউজ আছে এবং কন্টেস্ট আছে। আমি প্রথমে কোনটায় যাব, কন্টেস্ট না ব্রাউজ? কন্টেস্ট, ব্রাউজ। আচ্ছা, কোনটা বেটার ভাইয়া? কন্টেস্টে যাই, কন্টেস্ট বেটার, ওকে, রাইট। ওকে, কন্টেস্ট চলে আসলাম আমরা। এখান থেকে দেখেন ব্রাউজ কন্টেস্ট, আপনার কি বলে, সরি, সুইচ করার অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আপনার এখানে যে স্কিল আছে সেই আন্ডারে যতগুলো কাজ আছে সবগুলো আপনার এখানে দেখাবে, আপনি চাইলে সার্চ করে নিতে পারবেন। দেখেন, আচ্ছা ভাইয়া, ওই যে ইয়া হয়ে আসছে যে একটা হলুদের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা খুব হাইলাইট হয়ে আসছে, এটার ইন্ডিকেশনটা এটা হয়তো এটা কোন ইমার্জেন্সি কাজ, দ্যাটস ওয়াই এটা আসছে। ও ফাইন, জি ভাই, আচ্ছা, ওকে। আমরা এখানে যারা ডিজিটাল মার্কেটিং, এসইও, যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছি, কোনো সমস্যা নেই। আমার সবাই ক্যানভার নাম শুনছি, ক্যানভা, জি 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 স্যার, সবাই শুনছি, জি ভাই নাম শুনছি, আমরা কাজ করছি, আমরা শুনেছি। আপনারা কিন্তু ক্যানভা দিয়েও এখানে মানে লাইক অ্যাজ এ ব্যানার ডিজাইন হিসেবে আপনারা কাজ করতে পারবেন। ক্যানভা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করা যায়, জানেন? জি স্যার, জানি স্যার, আমরা বিলিভ করি এটা। জি ভাই, ওকে, পেইড মেম্বারশিপ দিয়ে না ভাইয়া, ফ্রিতে করা যায়, আর ওটা পেড মেম্বার হওয়ার জন্য অনেক সিক্রেট কিছু আছে, ঠিক আছে, পাওয়া যায়, ওকে, সমস্যা নেই। সো আপনারা কেন গ্রাফিক্স জানেন না, ঠিক আছে, আপনি গ্রাফিক্স করেন নাই বা গ্রাফিক্স কোর্স করেন নাই, জানেন না, যেহেতু ক্যানভা আছে, কেন আপনি এখান থেকে বঞ্চিত হবেন বলেন? সো আপনি 2-3টা স্কিল দিয়ে দেন আপনার কাজের সাথে, ডিজিটাল মার্কেটিং এর সাথে। খারাপ হয় না ভালো হয় বলেন তো? স্যার ভালো হয়, স্যার অবশ্যই ভালো হয়। ওকে, আমরা ক্যানভা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ব্যানার করতে পারি। সার্চ করেন, এই যেখানে সার্চ করবেন ব্যানার ডিজাইন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ক্রিয়েট এ ব্যানার, প্রিন্ট ডিজাইন, $10, খারাপ কোথায়? ক্যানভা দিয়ে করতেছি, রাইট? এই যে দেখেন $20 কাজ, $15 কাজ, এই দেখেন কত কাজ আছে, দেখেন $250, ও মাই গডনেস, ঠিক আছে, আরো আছে। সো কেন মিস করব আমরা এগুলো? কতজন অ্যাপ্লাই করছে এটা কিভাবে বুঝতে পারবো? এই যে দেখেন, এটা হচ্ছে 6 দিন রিমেইনিং, মানে ডেডলাইন আছে আর 6 দিন পর্যন্ত আছে। 44 এন্ট্রিজ, এখানে 44টা এন্ট্রি পড়ছে, 5 রিভিউস। আপনি এটাতে ক্লিক করেন, 40 জন অ্যাপ্লাই করছে এটাতে। হ্যাঁ, 40 জন এটাতে ডিজাইন দিছে। এটা হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস, মানে এখন আমরা কন্টেস্টের ভিতর আছি। ছোটবেলায় আমরা দৌড় প্রতিযোগিতা দিছি না, অনেকে থাকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরকে প্রাইজ দেওয়া হয় না, ওখানে 3 জনকে দেয় আর এখানে 1 জনকে দিবে, যারটা ভালো লাগবে তাকে উইন করবে। ওকে, এখানে এটা ছিল হচ্ছে ডেসক্রিপশন, এই যে এটা ছিল ডেসক্রিপশন, আর এখানে হচ্ছে এন্ট্রি। এই যে সবার কাজগুলো দেখেন, ও মাই গড, কি করছে এগুলা, এগুলো কি করছে, এগুলো তো খুব একটা কাজও ভালো করে নাই, না একদম কাজ করে না ভাইয়া, ঠিক আছে, প্রথম দুইটা কোনো প্রফেশনাল কিছুই নাই, রাইট? আপনি একটু আইডিয়া নেন, হ্যাঁ এটা এইভাবে করতেছে, হ্যাঁ একটা আইডিয়া নিলাম, এইখান থেকে আপনি ক্যানভাতে চলে যান, ক্যানভা থেকে আপনি এর থেকে আরো ভালো টেমপ্লেট পাবেন, জাস্ট টেমপ্লেট থেকে এডিট করে আপনি এখানে দিয়ে দেন, সিম্পলি হয়ে গেল, ঠিক আছে। চলেন আপনি একটা ডিজাইন করবেন, সেটা সাবমিট করুন কেউ, সেটাও দেখে আসি।
এই যেখানে দেখেন সাবমিট মাই এন্ট্রি, আপনার ডিজাইন পছন্দ হইলো, মানে আপনার আপনি ব্যানার ডিজাইন করবেন, আপনি ব্যানার ডিজাইন কন্টেস্ট পেয়ে গেলেন, ডেসক্রিপশন পড়লেন, হ্যাঁ এটা পারা যাবে, আমি পারবো এটা। এন্ট্রিতে আসবেন, এন্ট্রিতে আসার পর লাইক আপনার এটা ভালো লাগছে, আপনি আরো কিছু দেখলেন, এখান থেকে আপনি আইডিয়া নেবেন, ঠিক আছে। ফ্রিল্যান্সারে কাজ করার সব থেকে বড় বেনিফিট হচ্ছে আপনি এখানে দেখে দেখে আইডিয়া নিতে পারতেছেন। আর সেম করবেন না, আইডিয়া নেবেন এখান থেকে, আপনি স্কিল হন। আপনাকে তো সারা জীবন এখানে আপনি কাজ করবেন সেটা না, আপনি স্কিল হন এখান থেকে, আপনি কয়েক মাস কাজ করেন এখানে, উইন না হন ভাই, উইন হওয়ার দরকার নাই, আমি কখনো বলি না আপনি এখানে উইন হতে হবে, আমি বলি আপনি এখানে কাজ করেন। আপনি এখানে যখন কাজ করবেন অ্যাজ এ ফ্রেশার, আপনি এখানে মার্কেটটা বুঝবেন, ঠিক আছে। সো লাইক আপনি কাজ করলেন, এখান থেকে সাবমিট করবেন, সাবমিট মাই এন্ট্রি, এই যে উপরে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন 6 ডে 1 আওয়ার রিমেইনিং আছে এখানে, এটা হচ্ছে 10 USD, 80 টাকার মতো আসবে, সরি 800 টাকার মতো আসবে। ওকে, এখানে দেখেন কি আছে, এন্ট্রি টাইটেল, এন্ট্রি টাইটেলটা লিখবেন, এই যেখানে কি নাম আছে দেখেন তো, কই এটা, এই যে দেখেন বড় করে লেখা আছে, বড় করে লেখা আছে, এই টাইটেলটা আপনি এখানে বসাবেন। ডেসক্রিপশনে কি লিখবেন, ডেসক্রিপশনে লিখবেন হচ্ছে আপনার কাজটা সে কেন পছন্দ করবে, আপনি কি কি এখানে ইউজ করছেন সেই ভাই জিনিসগুলো আপনি এখানে ডেসক্রিপশনে টাইটেলটা কি লিখবেন। এখানে ই করা হবে না, যে যে উপরে যেটা দেওয়া আছে যে ক্রিয়েট এ ব্যানার প্রিন্ট ডিজাইন? না ওইটা না, ওইটা তো জাস্ট নাম দিছে, বাট ব্যানার নাম হচ্ছে এই যেগুলা, এই যে, ঠিক আছে, এই যে আচ্ছা আচ্ছা, এখানে কি আছে, হাওয়া বুনজাবি, মেবি এটা, হ্যাঁ হাওয়া বুনজাবি এটা লেখা আছে, এটা দিবেন হচ্ছে টাইটেলে, ঠিক আছে। টাইটেল তো দেখলে আমরা বুঝতে পারি যে টাইটেল লেখাটা সবসময় একটু বোল্ড থাকে, একটু বড় সড়ো থাকে, চোখে পড়ে, রাইট, এটা হচ্ছে টাইটেল, ওটা এখানে দিবেন। তারপর এখানে ডেসক্রিপশন লিখবেন যে এটা আপনি কেন করছেন বা কেন আপনার কাজটা সে পছন্দ করবে, মানে ইমপ্রেস করার চেষ্টা করবেন, সবসময় ইমপ্রেস করার ট্রাই করবেন, ঠিক আছে, মানে কিভাবে ইমপ্রেস করবেন, যেটা বাংলা যেটাকে বলে পটানো ট্রাই করবেন, ঠিক আছে, পটানো ট্রাই করবেন, টেকনিকগুলো, হ্যাঁ। তো এখানে লিখবেন, বেশি লিখবেন না, আবার বেশি লিখলে একবার কিন্তু ওই যে মলম বিক্রি করে না চাপাবাজি করে, সেরকম বোল্ড হয়ে যাবে, জিস্ট পয়েন্টগুলো বলা আর কি, হ্যাঁ সেটা দেওয়া যাবে না, যেটা হচ্ছে কি পয়েন্ট, কেন পছন্দ করবে। আমার ডিজাইনটা যদি আপনি নেন, আপনার হয়তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে দিবে, আপনার ওয়েবসাইটের সাথে কালারের সাথে খুব ম্যাচিং হবে, আমার এই ফন্টটা খুব হচ্ছে মানে ইউনিক ফন্ট, ডিজাইনটা খুব ইউনিক ডিজাইন, ঠিক আছে, এটা সবকিছু অ্যালাইনমেন্ট সবকিছু পারফেক্ট আছে, ঠিক আছে। আর এরপরে যদি আপনার কোনো চেঞ্জ প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমি এনি টাইম 24/7 আমি সাপোর্ট দেওয়ার জন্য আছি, ঠিক আছে। এরকম ভাবে কথাগুলো বলে ওনাকে দিয়ে দিবেন, আসেন, তারপর এখানে আসেন, এখানে কি আছে, দিস এন্ট্রি ইজ, এখানে কি আছে মাই ওয়ান এন্ট্রি, এটা যদি আপনার নিচের এন্ট্রি হয় তাহলে আপনি এটা দিবেন, আর যদি কোথাও থেকে কপি করে নিয়ে আসেন তাহলে এটা দিবেন, বাট কপি কোথাও করবেন না, সবসময় এটাই রাখবেন, ঠিক আছে। এখানে হচ্ছে এন্ট্রি সেল প্রাইস, এটা আবার কি, এটা হচ্ছে ওইটা, আচ্ছা কোথায় যেন নামাজ পড়তেছে, একটু অফ করে দেন না আপনার ওখান থেকে সাউন্ডটা। আচ্ছা এখানে কি আছে, সেল প্রাইস, আচ্ছা আমরা তো জানি এখানে যে কোনো একজনকে উইন করে, ঠিক আছে, একজনকে উইন করে এখানে, লাইক আপনাকে অন্য একজনকে উইন করলো, আপনার পাশে যে আছে তাকে উইন করলো, আপনাকে উইন করে নাই, কিন্তু আপনার কাজটাও খুব ভালো হয়েছে, আপনার কাজও বাইরে খুব ভালো লাগছে, কিন্তু উইনটা একজনকে করা যাবে, দুজনকে তো করা যাবে না। সেই ক্ষেত্রে লাইক এটার দাম হচ্ছে কত, $10 আছে না, আপনি এখানে লিখে দিলেন হচ্ছে $8, এখানে দিলেন হচ্ছে 8, আর কিছু দরকার নেই, ঠিক আছে। যখন আপনি এখানে 8 দিবেন তখন, বা 5 দিয়ে দিলেন, এখানে 5 দিয়ে দিলেন আপনি, ঠিক আছে, 5 দিয়ে দিলেন, যেটা হবে আপনার এখানে যে উইন হলো ওকে $10 দিবে, আর আপনারটাও ভালো লাগছে, আপনি চাইলে, আপনি তো এটা পরে আর কোথাও সেল করতে পারবেন না বা ইউজ করতে পারতেছেন না, আপনি যদি এটাকে $5 দিয়ে দেন, খারাপ হবে, খারাপ না তো, $5 পেয়ে গেলেন আপনি, বুঝতে পারছি। সো এই জন্য আপনারা যেটা করবেন, কাদের সাথে এখানে একটা ওর যে অ্যামাউন্ট, ওর থেকে একটু কম অ্যামাউন্ট আপনি এখানে লিখে দিবেন, ওকে। যদি আপনি সেকেন্ড চুজ হন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। তারপর এখানে চলে আসেন, এখানে আছে হাইলাইট এবং সিল, এই দুটোর যখন অ্যামাউন্টটা বসালেন ভাইয়া, ওটা রেড কালার হয়ে আসলো কেন? সব তো বসাই নাই, সবকিছু বসানোর পর থেকে ঠিক হবে, রাইট, ওকে। এখানে দেখেন, এখানে কি আছে, হাইলাইট এখানে বলতেছে $0.5, মানে $1 অর্ধেক, ঠিক আছে, মানে $1/2 আপনাকে এখানে পে করতে হবে। পে করলে কি করবে,
আপনার এটা হাইলাইট থাকবে, মানে সবার আগে চলে যাবে। আমরা একটু মিউট করি সবাই, সাউন্ড আসতেছে। আচ্ছা, যদি আমরা এখান থেকে হাইলাইট দেই তাহলে কি হবে, আমার কাজটা সবার আগে থাকবে, সবার আগে থাকবে। এখানে আপনি কাজ লাইক যদি আপনি হাইলাইট না দেন, আপনি এখন এন্ট্রি দিলেন সবার সামনে, আপনার পরে আবার যে এন্ট্রি দিবে আপনি তার পেছনে চলে যাবেন, আবার তারপর আবার যে এন্ট্রি দিবে আপনার সে আবার তার পেছনে পড়ে যাবে, এরকম নিচে পড়তে থাকবে। ঠিক আছে, নিচে পড়তে থাকবে। যদি আপনি এখানে হাইলাইট করে দেন তাহলে আপনার এন্ট্রিটা সবার সামনেই থাকবে, ওটার পেছনে যাবে না। ওটার জন্য আপনাকে ডলার গুনতে হবে। এখানে আছে সিল। সিল মানে হচ্ছে এই যে আমরা এখানে অর্ডিনারি ডিজাইন দেখতে পারতেছি না, কে একজন রেসপন্স করেন? দেখেন এখানে অর্ডিনারি ডিজাইন গুলো দেখতে পাইতেছি, আবার দেখেন এখানে একজন সিল করে দিয়েছে। অর ডিজাইন আমাকে দেখতে, অর ডিজাইনকে আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা না দেখতে পাচ্ছি না। ওকে, এই ডিজাইনটা একমাত্র বায়ার দেখতে পারবে, আর যার ডিজাইন সে দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। ও ফাইন, তো এটা তো কনসেপ্ট চুরি করে যেটা অনেকে আছে না, রাইট রাইট। ঠিক আছে। সো এখান থেকে আপনি এটা করার জন্য আপনাকে $0.5 এখানে গুনতে হবে। আমরা ভাই একদমই নতুন, আমাদের দরকার নাই, আমরা করুক, কনসেপ্ট চুরি করুক, সমস্যা নেই, করুক না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে অ্যাড ফাইল। এই টাকাটা কিভাবে কাটবে বা কে এই যে ফাইলগুলো যে নিচ্ছে? আপনার তো এখন টাকা নেই, আপনার এখন যেটা করতে হবে অন্য কারো কাছে টাকা ধার নিয়ে এখান দিতে হবে। কিন্তু আপনি উইন করলে পরে যদি টাকা থাকে তাহলে সেখান থেকে কাটতে পারবে। ভাইয়া বলতে চাচ্ছি যে এটা কি কাজ পাওয়ার পরে যে টাকাটা দিবে সেই টাকা থেকে কেটে নেবে, নাকি আমাদেরকে আগে পে করতে হবে? আগে পে করতে হবে, আগে পে করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে বলতেছি এগুলো দরকার নেই, কোনো দরকার নেই এগুলা, ঠিক আছে। তারপর এখানে দেখেন কি আছে, অ্যাড ফাইল। ব্রাউজার প্রেস করবেন, এখান থেকে আপনার যে ফাইলটা আছে সেটা দিবেন, ওপেন দিবেন, এই যে এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে হয়ে গেছে। আপনার টাইটেল লেখা শেষ, ডেসক্রিপশন লেখা শেষ, এখানে প্রাইস লেখা শেষ, এই দুটো দরকার নেই, জাস্ট সাবমিট করবেন, এটা সাবমিট হয়ে যাবে, শেষ। ভাই এটা কোশ্চেন ছিল, কোশ্চেন করব? বলেন। আচ্ছা, আমরা ভাই একটু প্র্যাকটিক্যালি কতগুলো করতে পারবো? কন্ট্রাক্ট এন্ট্রি, কন্টেস্ট এন্ট্রি দিতে পারবো? আনলিমিটেড। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। চলেন, এতক্ষণ তো দেখলাম হচ্ছে আমরা কন্টেস্ট মার্কেট প্লেস, এখন দেখবো হচ্ছে আমরা কিভাবে বিট করে কাজ করে, কিভাবে কাজ করে, ঠিক আছে। এখানে চলে আসি আমরা আবার প্রথমে চলে যাই। এই যে দেখেন এখানে কন্টেস্ট ছিল, আমি এবার বিটে প্রেস করি, মানে প্রজেক্ট, যেগুলো প্রজেক্ট কাজ সেগুলোকে বিট বলে। প্রজেক্টে ক্লিক করলাম, ওকে। এটা হচ্ছে অনেকটা যে দামাদামি করে কাজ নেয় না, এরকম ভাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার 4 টাকা আটানা। আচ্ছা, নিলাম করা। সো এখানে দেখেন কি আছে, আপনি যে কাজটা আপনার সাথে মিলবে, দেখেন 2 পোস্টার এন্ড 2 লোগো ডিজাইন। এটা নিয়ে আপনারা অনায়াসে নিতে পারি, রাইট। দেখেন এটা কি আছে, একদিন আগে এটা দিছে 56 বিটস, মানে 56 জন এটা অ্যাপ্লিকেশন করছে এটা নেওয়ার জন্য, ঠিক আছে। এখানে আছে এক্স ম্যাচ ব্যানার 86 বিট, আর 2 দিন আছে, মানে 2 দিন আগে এটা আসছে। মানে রিভিউটা কি রিভিউ? আচ্ছা, রিভিউগুলো হচ্ছে আপনি যে কাজগুলো করছেন না আগে প্রিভিয়াস, সেই কাজগুলো তো বাইরে রিভিউ দিবে, আপনি কতটা ভালো কাজ করছেন। রিভিউটা আমার রিভিউ, তাই না? হ্যাঁ, রিভিউ যদি আপনাকে উইন দিবে, পান, আবার আপনি আবার বাইরে করে দিতে পারবেন, বাইরে আপনাকে দিবে, আপনি বাইরে রিভিউ দিবেন, ঠিক আছে, এরকম আছে। সো যেটা আমরা কাজ করি নাই, এইখানে যে রিভিউগুলো দেখতে পাচ্ছি এগুলা কি বায়াররা পাইছে 5 রেটিং? কোনটা? এই যে এইখানে অ্যাপ স্টাইলিং এর পাশে যে আমরা 5 দেখতে পাচ্ছি, আমি একটু ওপেন করি, আমি ওপেন করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, জাস্ট ওয়েট, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তারা পেয়েছে এগুলা। ওকে, দেখেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এটা 1 ঘন্টা আগে হয়েছে, এটা আসছে 31টা বিট হয়ে গেছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি হয়, এই যে এটা হচ্ছে বায়ার ডিটেল, এটা হচ্ছে ইন্ডিয়ার বায়ার, অল পুরো ডিটেল, ওকে। আচ্ছা, এই যে এখানে আপনার সবকিছু রিড আছে, একদম কি বলে, এখানে হচ্ছে আপনার ডিটেল আছে, আপনি ডিটেল দেখবেন, ডিটেল পড়বেন, এখান থেকে হচ্ছে বিট ডিটেল, ঠিক আছে। আপনি হচ্ছে এখানে আপনার সবকিছু লিখবেন, এই যে, ঠিক আছে, ডিসক্রাইব ইউর টাস্ক, তারপর ঠিক আছে এগুলো লিখবেন, তারপর এখানে কি লিখবেন, প্রপোজাল লিখবেন। ওই যে প্রপোজালটা হচ্ছে ওই ইয়ার মতো, ওই যে আমি কাজটা যে পারি, এই কাজটা আপনি আমাকে কেন দিবেন, ঠিক আছে, সেই সব জিনিসগুলো হচ্ছে আপনি এখানে গুছিয়ে লিখবেন।
আর যদি আপনি একদম ফ্রেশার হন, একদম নতুন হন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে চলে যাবেন হচ্ছে এই যে এখানে প্রপোজালে ক্লিক করবেন। দেখবেন এখানে আমার আপনার মতো অনেকেই প্রপোজাল দিছে, এই যে দেখেন অনেকে আছে, দেখতে পাচ্ছেন? সবার প্রোফাইলে চলে যান। যারা এখন বলতেছিলেন যে ভাই আমার ডেসক্রিপশনে যে কি বলে, এই যেখানে আসি ভিউ প্রোফাইলের যেগুলো আমাকে একটু ঠিক আমাকে দিবেন। কে বলছিলেন এগুলা? কে বলছিলেন এটা? হ্যালো, জি ভাইয়া, সবাই তো পেয়ে অনেকে গেছে। বললেন না যে ভাই একটু এগুলো ইয়া দিবেন, একটা আইডিয়া দিয়েন। আচ্ছা, আপনারা চলে যাবেন হচ্ছে, সবাই এখন ইনফরমেশন পেয়ে গেছে। হ্যাঁ, আপনারা এখানে চলে আসেন। এখানে যাওয়ার পর যে কোনো একজনের প্রোফাইলে যান, দেখেন এখানে কিন্তু অনেকেই প্রপোজাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন? রিড মোর, এই যে দেখেন কি লেখছে। যদি না বুঝতে পারেন গুগল ট্রান্সলেটরে চলে যান, দেখেন ওর প্রপোজালটা কেমন লেখছে। ওর প্রপোজাল দেখেন, এই যে দেখেন প্রপোজাল দিছে, রাইট? ওই যে বললাম, যেটা কিছুক্ষণ আগে বললাম সেটাই। এই যে রুপি আছে, যে রুপিটা কি, রুপিটা এটা কি তার রেট? এগুলো সে কাজ ইন্ডিয়ান করছে, রুপি। এটা হচ্ছে সে কাজ করছে। উনি হচ্ছে ইন্ডিয়ান, উনি এই পর্যন্ত 4.8। আমরা যে যখন এক্সাম দেই আমাদের একটা পয়েন্ট দেয় না আউট অফ 5 এ, এটা হচ্ছে সেই পয়েন্ট, এটা হচ্ছে ওর আর্নিং। এটা ডান হচ্ছে পাশে কত উপরে পার্সেন্ট, কর্নারে যে আর এটা হচ্ছে কারেন্সিটা আছে। রাইট। জি, ভাইয়া আমি একটু লিভ নিব, এই এটা কোথায় পাবো ভিডিওটা? গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে যে আচ্ছা শেষের দিকে চলে আসছি। যারা যদি পসিবল হয় থাকেন, আর যদি বেশি সমস্যা হয় তাহলে চলে যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে আপনি দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে, যার প্রপোজাল ভালো লাগে, আপনি কি করবেন, তারটা দেখেন বা তারটা কপি করে পেস্ট করবেন না, এডিট করবেন। ঠিক আছে, প্রয়োজনে 3-4 জনেরটা দেখেন, দেখে ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি একটা বানিয়ে ফেলেন। লাইক আমি এটাতে যাচ্ছি, আর এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে দেখেন ওর কাজ, এগুলো কিন্তু আর পোর্টফোলিও, যে আমি কিছুক্ষণ আগে যে পোর্টফোলিওগুলো অ্যাড করলাম সেগুলো কিন্তু ও এখানে অ্যাড করছে। আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার পোর্টফোলিও। এখানে হচ্ছে রিভিউ, ও যে কাজগুলো করছে বা যে ওকে রিভিউ দিছে সেগুলো এখানে আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাউট মি। ওই যে আমরা এইখানে যেগুলো দিলাম না, এই যেখানে, এটাই হচ্ছে ওর অ্যাবাউট মি। ওইগুলো এটা, এই যে, ঠিক আছে, পেয়েছেন? এই যে ব্র্যান্ডিং, ট্যান্ডিং, লোগো, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, পেয়েছেন সবকিছু। সো আমরা কোথা থেকে পাচ্ছি এবার ইয়াগুলো? আমরা এখন আইডিয়া পেয়ে গেলাম কোথা থেকে পাবো, সোর্স পেয়ে গেছি। এখন আনলিমিটেড সোর্স পেয়ে গেলাম আমরা। পারা যাবে এখন, রাইট? এখনো লাগবে না, এখনো বাইকে লাগবে না, লাগবে, আপনাকে লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আমি আছি, নো প্রবলেম। জীবনই লাগবে। ওকে, নো প্রবলেম। সো আমরা কি করলাম, বিট বুঝতে পারলাম, এবার হচ্ছে আমরা কি বুঝতে পারলাম, কন্টেস্টও বুঝতে পারলাম। এই দুটো বুঝতে পারলে হবে। সো আজকে এটুকু ছিল হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার নিয়ে কথা বলার। সো এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে বলবো, আর যদি কোশ্চেন আমার না একটা থাকে আমি প্রবলেম অন্য আছে। টপিক নিয়ে কথা বলবো। জি বলেন। প্রবলেম হচ্ছে আমি যখন চ্যাট মেসেজ করতে যাই তখন আমার একটু সমস্যা হয়ে যায়। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি দেখি। কিসের মেসেজ? ফাইবারে কেউ যখন আমাকে মেসেজ করে। ও স্যার, আমি এখন ফাইবার নিয়ে কথা বলবো না স্যার, ফাইবার না, ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সার কোথায় দেখি? আচ্ছা, আপনার এখানে ব্লক করে দিয়েছে। হ্যাঁ ইয়া ভাই, ওটা হবে না, আপনি কি বলবেন? নতুন ভাবে আচ্ছা ভাইয়া, ক্রিয়েট করতে হবে। আপনার এই যে অন্য কোনো আমরা বাইরের সাথে প্রথমে কথা। যে 20টা জি আমরা যে বলেন প্রথমে বলেন বলেন। 20টা ক্যাটাগরি আমি দিলাম এক্সপার্টাইজ। সৌরভ ভাই, ফাইবার নিয়ে কি কাজ বলবেন এখন? একজন করে বলি, একটু একজন করে বলি। আমি জি বলেন, ইসলাম, একটু জোরে বলেন ভাই, আপনার সাউন্ড অনেক স্লো আসতেছে। আমি যে 20টা ক্যাটাগরিতে এক্সপার্টাইজের ফর্মটা ফিলআপ করলাম, যে গ্রাফিক পারি, এটা পারি, ওটা পারি, কেমন এইগুলো পরে আমি ধরেন 20টা দিলাম না 16টা দিলাম, আমি বাকি এগুলোকে এডিট করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, আপনার যখন তখন ইচ্ছা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমাকে তাহলে এখন নতুন আমি যে এক্সপার্টাইজ গেইন করলাম তখন তো আমি এটা আপলোড করব। রাইট। আপনার এডিট করা যাবে, আপনার প্রোফাইল সব এডিট করা যাবে, একদম এভরিথিং সব এডিট করা যাবে। হ্যাঁ, জীবন কুমার রায়, প্লিজ। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি আমার কি অ্যাকাউন্টে এখন নতুন ভাবে ক্রিয়েট করতে হবে? কোনো দরকার নেই।
তাহলে আমি যে ওখানে সেট করতে পারতেছি না। স্যাট হয়তো আপনাকে একজন ব্লক করে দিছে, বাকি সবাই তো করে দেয় না, সমস্যা কোথায়? দুজনের দুই ক্লায়েন্টের তো একই সমস্যা নাই, সমস্যা নেই, নো প্রবলেম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন বিট বলেন। করে কি যদি question? ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে না পারি কাজটা কিভাবে নেব ভাই? আচ্ছা, আপনাকে বিট করবেন, বিট করার পর ক্লায়েন্ট আপনাকে নক করবে, যার প্রপোজাল ভালো লাগবে তাকেই ক্লায়েন্ট নক করবে, ঠিক আছে? মানে আপনি যে ক্লায়েন্টের সাথে কথা বলবেন সরাসরি সেটা পারবেন না, বিট করবেন, এখানে প্রপোজাল আছে, ঠিক আছে? প্রপোজাল দেওয়ার পর আপনি ওদের মধ্যে একজন হয়ে যাবেন, তখন আপনাকে কি করবে, ইয়া করবে, কি বলে, ক্লায়েন্ট লক করছিল, দেন আমি যখন রিপ্লাই দিতে যাই তখন ওই প্রবলেম ফেস করি। হ্যাঁ, হয়তো আপনার রিপ্লাই ক্লিয়ার করে দিয়েছেন, সেই জন্য হয়তো এরকম হয়েছে। আর এখানে দেখেন আছে রিপোর্ট বিট, যদি কেউ কারোর বিট কপি করে এখান থেকে তাকে রিপোর্ট করে দিতে পারবে, রিপোর্ট করতে পারবে, ঠিক আছে? সো কপি করবেন না, আগে বলতেছি কোনো কিছু কপি করবেন না। জি বলেন বিট না বলেন। কন্টেস্ট ভাইয়া, কাজ পাওয়ার কাজ মানে কোনটার মধ্যে আসলে একটু সহজে পাওয়া যায় না, দুইটাই করবে একেবারে, বিট বা কন্টেস্টটা বেটার হয়, আর যারা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে আছেন তারা বিট করবেন। যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন, যারা ডিজিটাল মার্কেটিং আছেন তারা যখন ডিজিটাল মার্কেটিং কাজগুলো করবেন তখন আপনারা এখানে বিট করবেন, ঠিক আছে? যেহেতু আপনারা কাজ করছেন অলরেডি, ঠিক আছে? আপনাদের ডিজিটাল মার্কেটিং কাজগুলো অনেক আছে, সো আপনারা কাজ করবেন, সাথে কাজের লিঙ্কগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আপনার নতুন কোনো সমস্যা নেই, জি ভাই আপনি একটু কম প্রাইসে করে দিলেন, তাই তো হয়ে গেল। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার বলেন। 6 মাস 7 মাস আগেই এই ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট খুলেছিলাম। এখন কি সেটা কাজ যদি না করি তাহলে কি স্যার বন্ধ করে দিতে পারে কেউ? না না না, কেউ বন্ধ করবে না, আপনার অ্যাকাউন্ট কেউ বন্ধ করবে না, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ভাই, আমার ওই কনফিউশনটা রয়ে গেল, শুনেন। হ্যালো মনির ভাই বলেন। জি ভাই, আমি ওই যে আমার অ্যাকাউন্টে আমার ফেসবুক এবং লিংকডইন অ্যাড করার সময় গিয়ে দেখলাম যে আমাকে জানাইলো যে তোমার এটা অলরেডি অ্যাড করা আছে। পরে আমি খুঁজে দেখলাম যে অনেক আগে আমার অ্যাকচুয়ালি আরেকটা অ্যাকাউন্ট করা আছে। পরে আমি আগের অ্যাকাউন্টে ঢুকে সেখান থেকে রিমুভ করার পরে এখানে আমি অ্যাড করতে পারছি। পারবেন পারবেন, নো প্রবলেম। দুই জায়গায় তো অ্যাড করতে পারলাম না, দুই জায়গায় তো অ্যাড করা যায় না। কি দুই জায়গায়? দুই অ্যাকাউন্টে তো আমি ফেসবুকে প্রোফাইলটা অ্যাড করতে পারবো না। হ্যাঁ, আপনাকে ওটা রিমুভ করতে হবে, রিমুভ করে তারপর অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো একটাতে করবেন, মানে আপনি লাইক এখন ফেসবুকের সাথে অ্যাড করছেন, আপনার ফ্রিল্যান্সারটা ফেসবুকের সাথে করছেন, এই ফ্রিল্যান্সার ওটাতে রিমুভ না করা পর্যন্ত না করলে অন্য একটা ফেসবুকের সাথে আপনি কানেক্ট করতে পারবেন না। রাইট, সেটাই আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, যদি কারো ফ্রিল্যান্সার নিয়ে আর কোনো কোশ্চেন না থাকে, আমি ফাইবার নিয়ে 2-3টা লাইন বলবো, কিছু কথা বলবো। আরেকটা জিনিস ছিল আগে, এক্সকিউজ মি, 5টা মিনিট সময় দিবেন আমাদের, একটু নামাজ পড়ে নিতে পারি না সবাই? হ্যাঁ ভাই, আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, যদি নামাজের জন্য একটু সময় দিতেন, 10 মিনিট সময় দিতেন। 22 বাজে, তাহলে আমরা কত 30 তে আসবো না 35 এ? 30 ইনশাআল্লাহ। 30 না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক নেই, সবাই 30 এ চলে আসবো। ধন্যবাদ স্যার। ওকে ওকে ওকে, আমরা ব্রেকের পর আমরা আবার চলে আসলাম। আচ্ছা, আমাদের ফ্রিল্যান্সার নিয়ে হয়তো আর কোনো কোশ্চেন নেই, আমরা করে ফেলছি অ্যাকাউন্ট ফুল আচ্ছা করে ভাই, একটা ফেললাম। কোশ্চেন আছে হচ্ছে আমরা জাহিদ ভাই। শিওর শিওর। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, কোশ্চেনটা বলেন প্লিজ। আমরা যারা স্টুডেন্ট তারা এখানে অ্যাড এক্সপেরিয়েন্সে কি অ্যাড করব ভাই? এক্সপেরিয়েন্স হচ্ছে কাজের এক্সপেরিয়েন্স, ওই যে না ভাই, আপনি আমরা কাজ যারা করেন। স্টুডেন্ট এটা বললাম। আপনি স্টুডেন্ট, সে তো ওরা জানে না। তাহলে ভাই মানে আপনি যে কাজগুলো করছেন, কোথায় কোথায় কাজ করছেন? মানে ভাই মার্কেটে কাজ করেন নাই? মার্কেট প্লেসে এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মার্কেট, যদি কোনো মার্কেটে কাজ করে থাকেন তাহলে সেই মার্কেট প্লেসের নাম লিখবেন, আর যদি না করে থাকেন সমস্যা নেই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলছি যে ভাইয়া, মনে করেন আমি কাজ শিখতেছি আর কি, আমি তো বুঝতে পারিনি, আমি এই সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। বলেন। রুমানা আক্তার বলেন। আচ্ছা আচ্ছা, আমরা কি তাহলে এখন ফাইবার নিয়ে কথা বলবো 2 লাইন কিছুক্ষণ? বেশি কিছু বলবো না আমি ফাইবার নিয়ে আজকে। ফাইবারের মতো ক্লাস আছে, কিভাবে করব সেটা বলেন না। ওটাও বলবো না, ওটা এখন কোন ক্লাস আছে, ঠিক আছে?
আমি জাস্ট কিছু হিডিং জিনিস বলবো, হিডিং মানে হিডেন জিনিস। ওকে, তো একটু ফাইবারে যাই আমরা। আমরা হয়তো একদম আর অল্প সময় থাকবো, বেশিক্ষণ থাকবো না আমরা। ওকে, এই ছিল হচ্ছে ফাইবার। আমি লগ ইন করতেছি না এখন। আচ্ছা, ফাইবার হচ্ছে সার্ভিস সেল মার্কেট প্লেস। ফাইবার কিভাবে কাজ করে? ফাইবার কাজ করে হচ্ছে সুপার শপের মতো। ফাইবার কাজ করে হচ্ছে, লিংক দিব। সরি, কোনো লিঙ্কিং দিতে হবে না আপাতত, আপনারা একটু শুনেন, ঠিক আছে? একটু শুনেন। ফাইবার হচ্ছে কাজ করে, আমি সবসময় এক্সাম্পল দিই সুপার শপ এবং হচ্ছে মুদি দোকানের সাথে। একটা মুদি দোকানের প্রোডাক্ট থাকে কি, তেল, ডাল, সাবান, এইসব একটা মুদি দোকানের প্রোডাক্ট থাকে, রাইট? আমরা যারা কাস্টমার তার ওখানে যাই, আমাদের যে প্রোডাক্ট প্রয়োজন সেই প্রোডাক্ট নিয়ে আসি। যদি একাধিক প্রোডাক্টটা পছন্দ হয় সেই প্রোডাক্টও নিয়ে আসি, রাইট? আর যখন আপনি ফাইবারে কাজ করবেন তখন আপনার প্রোডাক্ট হবে হচ্ছে, যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তাদের ওই রিলেটেড প্রোডাক্টগুলো হবে, যারা গ্রাফিক্সে কাজ করেন তাদের গ্রাফিক্স রিলেটেড প্রোডাক্টগুলো হবে। এখানকার কাস্টমার কারা হবে? যারা বায়ার তারা হবে হচ্ছে আমার আপনার কাস্টমার, ঠিক আছে? আচ্ছা, আরও একটা মজার জিনিস হচ্ছে ফাইবার আপনি, আপনারা এখন যারা আছেন সবাই হয়তো কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ এসইও এক্সপার্ট, এসইও শিখতেছেন, কেউ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি যারা আপনাদের প্রফেশনালের বাইরেও আপনার এখানে পার্সোনাল স্কিল দিয়ে আপনি এখানে মানি মেক করতে পারবেন। পার্সোনাল স্কিলগুলো কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে। আপনি ভালো রান্না করতে পারেন, ভালো কথা বলতে পারেন, ভালো লিখতে পারেন, ঠিক আছে? ভালো মোটিভেট করতে পারেন, সেই সব দিয়ে আপনি এখানে মানি মেক করতে পারবেন। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, ঠিক আছে? সো এই তো, আর কিছু দেখাতে হবে বা বলতে হবে আর কিছু? কথা বলেও মানি মেক করা যাবে? কথা বলেও মানি মেক করা যাবে, রাইট? ভালো কথা, যদি ভালো কথা বলতে পারেন, আচ্ছা, সেটাও করতে পারবেন। আপনি ভালো রান্না করতে পারেন, সেটাও তো করতে পারেন, ঠিক আছে? ইভেন আপনি যদি জাদু টোনা করতে পারেন, সেই জাদু টোনা দিয়েও আপনি এখানে মানি মেক করতে পারবেন। সো ফাইবার হচ্ছে এরকম একটা মার্কেট প্লেস। সেক্ষেত্রে তো ফাইবারে ভাইয়া অবশ্যই বুঝাই বললে ভালো বুঝতাম। করতে হবে না? সরি, সেক্ষেত্রে তো যেই ধরনেরই হোক না কেন, কিন্তু সেটার জন্য তো একটা গিগ তৈরি করতে হবে, রাইট? গিগ তো করতে হবে। আপনার যদি পরিচয়ই না থাকে, আপনি কিভাবে এখানে আসবেন? পরিচয় লাগবে না আপনার একটা, ঠিক আছে? লাইক ভালো যদি কেউ রান্না করতে পারেন। ফাইবার অ্যাকাউন্ট খুলবো কি? সরি বুঝি নাই। বললাম আচ্ছা, কি আমরা কি ফাইবার অ্যাকাউন্ট খুলবো বা কি? না, দরকার নাই, ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে না, সব ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা, ফাইবার কেউ খুলবেন না এখন, কারো খোলা দরকার নাই। ফাইবার নিয়ে ক্লাস আছে, তখন খুলবেন, ঠিক আছে? দেখেন ভালো রান্না করতে পারেন, রান্না বিষয়ক নিয়েও এখানে গিগ আছে। দেখেন শুধু বেশ ভালো ভালো ওরা ইয়া করছে, মানে রিভিউ আছে ওদের, দেখতে পাচ্ছেন? $80 একটা ভিডিওর প্রাইস, ঠিক আছে? সো এগুলো নিয়ে আপনাদের ডিটেল। আচ্ছা আস্তে একটু মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দিছি আমি। আচ্ছা, সো ফাইবার ন্যাচুরালি আমি এখন ডিটেল আর কিছু বলবো না, কারণ আজকে ডিটেল যা বলা ছিল সেটা হচ্ছে ফ্রিল্যান্সার নিয়ে বলা ছিল। যতটুকু বললাম, লাইক এটা একটা বোনাস পেলেন আপনারা, ঠিক আছে? ভাই সো আজকের আমরা ক্লাসটা তো আমরা ভিডিও পাবো কারণ আমরা একটু অনেক পরে আসছি, তো ফুল ভিডিওটা কোন গ্রুপে দেওয়া হবে? এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা সবার গ্রুপে পাবেন, সব গ্রুপে পেয়ে যাবেন। মানে যত গ্রুপ ক্লাস শেষে, হ্যাঁ, ক্লাস শেষের দিকে ভাইয়া আমরা এখন, ক্লাস শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চাইছিলেন কি বলতে চাইছিলেন ভাই? শুরুতেই বলছিলেন যে মনে করে দেওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এটাই বললাম। আর আরেকটা জিনিস যেটা আমরা আসলে যারা স্কিল পারসন মানে ক্রিয়েটিভ পারসন, আমার এখানে যারা আছে সবাই স্কিল পারসন, ক্রিয়েটিভ পারসন, রাইট? ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই কাজ করি। আচ্ছা, যদি আমরা কেউ লোকাল মার্কেটেও কাজ করতে চাই, সেটার জন্য আমাদের সব থেকে বড় মাধ্যম, মানে সবার সাথে আমরা, মানে যে জিনিসটার সাথে আমরা সব থেকে বেশি পরিচিত, ফেসবুক। আমি হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, ফেসবুকের মাধ্যমে আমরা বেশ ভালো জব পেয়ে থাকি। সেটা জাস্ট এক নজর একটু দেখাই দিই।
এটা হচ্ছে আপনি কোথায়, এটা হচ্ছে আপনার ফেসবুকের হোম পেজ। এখান থেকে চলে যাব হচ্ছে সিমোর, সিমোর থেকে চলে যাব জব। দেখেন জব নামে একটা ফিল্টার আছে, রাইট? ওকে, আপনি হন এসইও এক্সপার্ট, হন গ্রাফিক্স, হন ডিজিটাল মার্কেটিং, জাস্ট এখানে সার্চ করেন, আপনি আপনার ক্যাটাগরি লিখে দেন, আপনি এখানে হিউজ পরিমাণ জব পেয়ে যাবেন। আপনার জবের সাথে মানে আপনার হচ্ছে স্যালারির সাথে যদি ম্যাচিং হয়, দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন আর আপনি আপনার জবটা নিয়ে নিতে পারেন। সবাই ক্লিয়ার? দ্যাটস ইট। যদিও খুব নিচে, খুব ছোট, বাট হয়তো অনেকের কাছে অনেক কাজে লাগবে এটা। আরেকবার একটু দেখালে ভালো হয়। এই যে ফেসবুক হোম পেজ, এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ। এখান থেকে চলে যাবো হচ্ছে সিমোর, সিমোর থেকে এই যে দেখেন জব, জব নামে ফিল্টার আছে, ফিল্টারে চলে আসবো। এখানে আমি গ্রাফিক্সে লেখা সার্চ করা আছে, এর জন্য গ্রাফিক্স শুধুমাত্র শুধু গ্রাফিক্স আসছে। এখানে ডিজিটাল মার্কেটিং লিখলে ডিজিটাল মার্কেটিং আসবে, এসইও লিখলে এসইও আসবে। যা আপনি যে সেক্টর আছেন সব সেক্টরে এখানে কাজ আছে, সব সেক্টরে। ভাইয়া ওটার পেমেন্ট সিস্টেমটা কি? না, এটা হচ্ছে আপনার ফিজিক্যালি যে আপনার অফিস করতে হবে, লাইক বাংলাদেশি লোকাল জবের মতো, রাইট? লোকাল জবের মতো। জাস্ট আমি দেখালাম আপনাদের, একটা ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে, দ্যাটস ইট। না এখানে কোনো ভার্চুয়াল জব নাই ফেসবুকে? ভার্চুয়াল জব আছে, অবশ্যই আছে। আপনি বাসা থেকে হোমওয়ার্ক করে দিবেন, মানে হোম অফিস করবেন, সেটাও আছে। একটু খুঁজতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। আমাদের আজকের টপিক ছিল এটা, অলরেডি কভার। সো যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে আমি কোশ্চেন নিব, আর যদি কোশ্চেন না থেকে থাকে আমি আজকে ক্লোজ করে দিব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমাদের গ্রুপে দিবেন। কোন গ্রুপ এটা কি বলবেন? কোন গ্রুপে? সবার ফেসবুক, সবার তো ফেসবুক গ্রুপ আছে, সবার ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ভাইয়া পরশুদিন যে থেকে আপনার ক্লাস নাকি? না, পরশুদিন আমি নেব না, পরশুদিন রোমান ভাই নেবে। আচ্ছা স্যার, কন্টাক্ট নাম্বারটা কি দিতে পারবেন একটু? হ্যাঁ শিওর, কন্টাক্ট নাম্বার দিচ্ছি না আমি, জাস্ট ফেসবুক সাথে কন্টাক্ট নাম্বার না দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। যারা একটু আমাকে মানে রিকোয়েস্ট দিবেন, একটু কষ্ট করে আপনারা কোন ব্যাচের, জাস্ট একটু কষ্ট করে একটু আমাকে মেসেজটা দিবেন, ঠিক আছে? জি, আমি অলরেডি দিছি, একটু দেখেন অ্যাকসেপ্ট করে রাখেন। রিকোয়েস্ট দিয়ে পাঠিয়েছি, রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ, আমাকে একটা মেসেজ দিয়ে দিন, একটা মেসেজ দিন যে আপনি এত এত মেসেঞ্জারে। জি জি, মেসেঞ্জারে, তাহলে হবে। আচ্ছা সৌরভ ভাইয়া, জি জি বলেন। হ্যাঁ ভাইয়া, ওই ফাইবারে তো আমরা জানি 20% কেটে নেয় কাজের থেকে। ফ্রিল্যান্সে কি এরকম কোনো মানে ইয়ে আছে কিনা? কেটে নেয় কিনা? ফ্রিল্যান্সারে কাটবে, বাট এত বেশি কাটবে না, একটু কম কাটবে। ফ্রিল্যান্সারও কাটবে, ঠিক আছে? ভাই আজকে কি আমরা যেটা আপনি দেখালেন, আমরা কি এই অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ, অ্যাকাউন্ট অবশ্যই খুলুন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সবাই খুলে ফেলেন। ফ্রিল্যান্সার হচ্ছে যারা একদম ফ্রেশার, তাদের জন্য বেস্ট। আমরা তো একেবারে নতুন, কেবল শুরু করছি। হ্যাঁ, এই জন্য আপনাদের জন্য সবথেকে ভালো হবে হচ্ছে ফ্রিল্যান্সার। এই জন্য সবথেকে ভালো ফ্রিল্যান্সার হবে, সবাই ওখানে অ্যাকাউন্ট করে ফেলেন, ঠিক আছে? আর ভিডিওটা পেয়ে যাচ্ছেন, নো প্রবলেম। আমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দেন ভাই। এই যে হোমওয়ার্ক, তো এটা হোমওয়ার্ক, অ্যাকাউন্ট করবেন সবাই, হোমওয়ার্ক সবাই সবার ইয়াতে কি বলে ফেসবুক পেজে। আমাদের তো সবাই একটা ফেসবুক গ্রুপ আছে, রাইট? ফেসবুক আমাদের হচ্ছে 116 প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ রাইট, সবার হোমওয়ার্ক হচ্ছে সবাই আজকের মধ্যে, সময় আছে, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে, করে ফেলেন অ্যাকাউন্টে। আমি তো অলরেডি করে ফেলছি, একটা দেখাবো একটু। গ্রেট, আপনি জাস্ট আপনার গ্রুপে সেন্ড করে দেন, আপনার মেন্টর দেখবে। ওকে, স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দেন। ওকে ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক কি লিখবো? হোমওয়ার্ক এই যে ফ্রিল্যান্সার ক্লাস করলেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে যাতে একটা স্ক্রিন নেবে, আপনার যে প্রোফাইল আছে না, এই যে আপনার প্রোফাইলটা, আপনার প্রোফাইল, এটা প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আপনি দিয়ে দিবেন গ্রুপে, শেষ। ওকে, ঠিক আছে তাহলে আজকে। জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো দেখা হবে হয়তো আর কোনো ক্লাসে। জি, আপনাকে তো আমরা আর কয়টা ক্লাস পাবো আপনার? আমার ক্লাস পাবেন না হয়তো বার। কি বলে? ঠিক আছে, আপনি তাহলে আমাদের ফেসবুকে স্পেশাল ক্লাস তো আগামীকাল নাই, তাই না? আপনাদের যেদিন ক্লাস আছে, আপনাদের সেদিন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপনাদের নোটিফিকেশন দেওয়া হবে, মানে সরি পোস্ট দেওয়া হবে। এটা আগামীকাল নাই, পরশুদিন আছে। হ্যাঁ, যদি পরশুদিন থেকে থাকে তাহলে পরশুদিন আছে। 24 26 26 29 28 29 30। হ্যাঁ জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন।
আচ্ছা ভাই, ক্লাসের শুরুতে বলছিলেন যে রাত্রেবেলা আবার দু একটা সেশন হতে পারে, ওটার ব্যাপারে যদি একটু বলেন। আচ্ছা স্যার, ওটা আমি এখন বলতে পারবো না, ওটা আপনাদের রুমান ভাই বলবে, ঠিক আছে? আচ্ছা, উনি রুমান কি ভাই বলবে। আসছেন, আবার লাইনে আসবে? না এখন না, নেক্সট সেশন যেদিন হবে সেদিন ওনাকে কোশ্চেন করবেন, সেটা উনি নিবে, রুমান ভাই নিবে, ওনাকে আচ্ছা, কোশ্চেন না করেন আজকে তাহলে হবে। রাতেরটা তাহলে কি হবে, জানবো আজকে কি রাতে করে? কি? আজকে ক্লাসের রাতে শুরু হচ্ছে না, আজকে রাতে হচ্ছে না, আজকে না, আজকে না। আজকে রাতে হচ্ছে না। আজকে আজকে রাতে রাতে যদি হচ্ছে আপনার কোনো ক্লাস থাকে তাহলে সেটা আপনি পাবেন, এছাড়া পাচ্ছেন না। জি জি সেটাই। তার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। স্যার সেটা হচ্ছে আমরা যখন ইমেজটা অ্যাড করলাম প্রোফাইলে, হুম, তখন সরাসরি একটা সিঙ্গেল বিজনেস কার্ড অ্যাড করেছে, আমরা সেটা দেখতে পেলাম। যদি বিহান্সের মতো আমরা বড় কোনো প্রোফাইল অ্যাড করতে ফাইল অ্যাড করতে চাই এবং সেটার জন্য আলাদা থাম্বনেইল এখানে কি অ্যাড করার মতো এরকম কোনো অপশন আছে? না 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 না। এখানে সবগুলা সিঙ্গেল ইমেজ আপলোড করতে হবে? হ্যাঁ, এই যে পোর্টফোলিওর তো অনেকগুলো অপশন আছে না, সিঙ্গেল ইমেজ অ্যাড করতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে। জি, আর যদি পারেন সবাই একটু বিহান্স অ্যাকাউন্টটা খুলে ফেলেন সবাই। এটা বিহান্সটা কিন্তু মানে ফ্রিল্যান্সারদের জন্য একটা বেস্ট একটা মানে কি বলে একটা খুঁটি বলতে পারেন, সাপোর্ট খুঁটি, ঠিক আছে? বিহান্স কি বললেন, নামটা কি বললেন ভাইয়া? বিহান্স বিহান্স এটা হচ্ছে অ্যাডোবির একটা সাইট বিহান্স। এখানে অ্যাকাউন্ট খুলে ফেলেন। মার্কেট প্লেস না না না, এটা পোর্টফোলিও সাইট, পোর্টফোলিও। আপনার বিহান্স পোর্টফোলিও জি জি। স্পেলিংটা একটু বলবেন ভাইয়া? আপনারা লিংক যাওয়ার আগে একটু ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট বিহান্স অ্যাকাউন্ট বা হোয়াট ইজ বিহান্স, এটা লিখে সার্চ করেন। অনেক টিউটোরিয়াল আগে হচ্ছে, হ্যাঁ আগে হচ্ছে বিহান্স আপনাদের বুঝতে স্পেলিংটা হবে। একটু বলবেন, স্পেলিংটা একটু বলবেন। BEHANCE বিহান্স .net। হ্যাঁ, প্রথমে ইউটিউব করবেন, ইউটিউব করবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। আগে কেউ অ্যাকাউন্ট তাহলে কি ভাইয়া পোর্টফোলিওর জায়গায় বিহান্সের লিংকটা দিয়ে দিব? বিহান্স খুলে রাখেন, বিহান্স অনেক কাজে লাগবে। আবার হ্যাঁ, বিহান্সের পোর্টফোলিও দিতে পারবেন, রাইট? জি ভাইয়া, ভাইয়া বলেন। আমি আতাউর বলছিলাম, একটা লিংক দিচ্ছি ভাইয়া, স্ক্রিনশট একটু পরামর্শ দিয়েন তো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে নক করেন, নো প্রবলেম, আমি দেখবো না। জি আমি চ্যাটে দিয়েছি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে দেখবো আমি, নো প্রবলেম। তাহলে আমরা আজকে শেষ করি এখানে। জি জি ওকে। সৌরভ ভাই। আচ্ছা হ্যাঁ বলেন বলেন। শান্তমোহন ইউনিভার্সিটির কততম ব্যাচ? আমরা হচ্ছে আচ্ছা আমি রেকর্ড টপ করে দিচ্ছি, হ্যাঁ রেকর্ড টপ করে দিচ্ছি।